তোমার আমি লিড জেনারেশন এক্সপার্ট, লিঙ্কডইন লিড জেনারেশন বা তারপর এই লিড জেনারেশন এক্সপার্ট। তোমার যদি এরকম লাগে ইউএসএ কি চাইছে, ইউকে লিঙ্কডইন এরকম কান্ট্রি যদি তোমার কোনো লিড লাগে, সাপোজ টু বি যারা ফরেক্স ট্রেডে বিজনেস করে এরকম একটু লিখে লিখে, যারা ফরেক্স ট্রেড বিজনেস করে, ফরেক্স ট্রেডে ইনভেস্ট করে, এরকম লোক খুঁজে মানে চাও, তাহলে তুমি আমার কাছে যোগাযোগ করতে পারো। ও ওই দিকের অফারটাও অ্যাকসেপ্ট করতে পারে, শিওর না, হইতে পারে, ট্রাই করতে সমস্যা কি, ঠিক না? নাহিদ ভাই, একটা জানা ছিল। হ্যাঁ, একটা না অনেক জানার থাকলেও বলেন। এই যে অফারে আছে এখানে বাজেট তো বুঝলাম $150, তার বাম পাশে আছে ডিউরেশন 3 ডেজ। এই ডিউরেশন এই 3 ডেজ বলতে এখানে একটু বলেন দিন কি? এটা হচ্ছে উনি আসলে কাজটা 3 দিনের মধ্যে সময় দিবে, আপনি 3 দিনের মধ্যে কাজটা দিতে হবে। ও আর আচ্ছা অফার আচ্ছা। হচ্ছে 4। এই 4টা অফার মানে ওনাকে এই পর্যন্ত 4 জন বিট করছে, মানে 4 জন অলরেডি অফার করে দিছে। এখন এই ভাই যদি রিফ্রেশ দেয়, দেখেন এখন কয়টা আছে, রিফ্রেশ দেন তো পেজটা, এখন আর 4টা মনে হয় নাই, পেজটা রিফ্রেশ দেন, থাকবে তো। চলে গেছে, দেখেন কি হয়েছে। চলে গেছে। এই এই ব্যক্তি আসলে অনেক অফার চাচ্ছে না, ওনার কাছে হয়তো এই পর্যন্ত 20টা হয়তো 30টা হয়ে গেছে, উনি অফার অফ করে দিছে। তো ব্যাপারটা হচ্ছে আচ্ছা এরকম, আচ্ছা। আপনার কাছে রিকোয়েস্ট আসবে, এসে আপনারা হয়তো অনেকেই দেখবেন কি ব্যাপার, আমি অর্ডার আসে না কেন, আসে না কেন, বাট আসে না কেন ব্যাপারটা এরকম না, অবশ্যই আসে। আমরা হয়তো রাইট টাইমের মতো খুঁজে পাই না। আর মার্কেটটা একটু ডাউন থাকে আপনার, হয়তো আপনার শনিবার রবিবার সানডে মানডেতে, বাট তারপরে মার্কেটটা ডাউন থাকে না, স্বাভাবিক ব্যাপার, মানে ভ্যাকেশনেতে সবাই একটু ছুটি কাটায়, সো এরকম নাহিদ ভাই, অল্প একটু ডাউন থাকে। ভাই আমার হ্যাঁ গিগটা বলেন। একটু দেখাতে চাচ্ছিলাম ভাই, আমি তো সার্চেই খুঁজে পেলাম না। হ্যাঁ ভাই, আপনারা গত ক্লাসে গিগ দেখেছেন? না, আমি দেখাইনি ভাই। দেখেন আপনার সার্চে আসেনি, কতদিন হয়েছে, মানে কয় ঘন্টা হয়েছে? আমি নাহিদ এই ভাই, যে একটা ভালো খবর আছে। আজকে রাত্রে খুলছি, রাত্রে করছেন, প্রায় 24 ঘন্টা একটা পর্যন্ত একটা করছেন। খুলছি রাত্রে। এই যে গিগে যান, হ্যাঁ গিগে যান, আচ্ছা আসছে আসছে। গিগ হচ্ছে 45 ক্লিক ক্লিক 00, লিঙ্কডইন লিড অ্যান্ড বিটিভি লিড জেনারেশন, বিটিভি লিড জেনারেশন, লিঙ্কডইন জেনারেশন, বিটিভি লিড জেনারেশন, বিটিভি লিড জেনারেশন, লিঙ্কডইন জেনারেশন, ইমেল লিস্ট বিল্ডিং। টাইটেলটা হিজিবিজি হয়ে গেল না? সেকেন্ড ওইটা তো টাইটেলটা, আমি প্রথম, ওই সেকেন্ডটা আমি তো ওই প্রথমে করছিলাম ভাই, অত করতে বাচ্চা পারিনি। পরেরটা তাহলে সুন্দর আছে, কালকে আচ্ছা। কালকে এটা হ্যাঁ, করছিলাম আর কি, আচ্ছা এই যে এখানে একটু প্রথমটা। খেয়াল করেন, ধরেন এখানে আই উইল ডু, হ্যাঁ, লিঙ্কডইন লিড অ্যান্ড বিটিভি লিড জেনারেশন। আপনারা এবার একটা কাজ করেন, দেখা গেছে কি আই উইল ডু বিটিভি লিড জেনারেশন, লিঙ্কডইন লিড জেনারেশন হইতে হইতে অনেক হয়ে গেছে, আমাদের ব্যাচে তো কয়জন, আমরা প্রায় 10-12 জন করে ফেলতেছি। জি 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 এবার জি। মনে হয় এই ক্ষেত্রে কি করবেন, এই ক্ষেত্রে কিছু কিছু ওয়ার্ড অ্যাড করে দিবেন, যে ওয়ার্ড গুলো আসলে সিনোনিম হিসেবে ব্যবহৃত হয়, দেখা গেছে কমন ওয়ার্ডে তো হয়ে যাচ্ছে, যেমন ধরেন ডু, ডু এর ক্ষেত্রে তো ডু, ধরেন আপনি যদি কালেক্ট দিতেন, যে আই উইল ডু কালেক্ট, কালেক্টের সিনোনিম জি কি জি হয়, জি। যদি পিক হয় তাহলে একই পিক। ব্যাপার। একটু ঘুরে ঘুরে দুই একটা ওয়ার্ড বসাই দিবেন, তাহলে দেখবেন আরেকটু আইটা কাজ হবে। আচ্ছা প্রিভিউতে যান দেখি কেন কি হয়েছে আপনারটা। এটা তাহলে রাত্রে দিছি আমি, আজকে 11টার দিকে। প্রথম অর্ডার তো আমাদের প্রথম, যেহেতু সেই ক্ষেত্রে একটু কমাই দিবেন। 15 বেসিকের দেখা গেছে কি প্রথম দিকে দেখবেন সবচেয়ে বেশি অর্ডার পাচ্ছেন বেসিকের, স্ট্যান্ডার্ড ও প্রিমিয়ামের বেশি একটা অর্ডার পাবেন না। সেক্ষেত্রে 10-এ রাখেন, 5 বা 10-এ রাখেন, স্ট্যান্ডার্ড প্রিমিয়াম হালকা হালকা বাড়ায় দিবেন। দেখা গেছে আপনি অ্যাকাউন্টে যখন রিভিউ পড়বেন 2টা 3টা 4টা 5টা, তখন দেখবেন প্রিমিয়াম বা স্ট্যান্ডার্ডের অফার পাবেন, বাট প্রথম দিকে বেসিকের আন্ডার অফারটা বেশি পাবেন। প্রথম বাইরে চিন্তা করবে কি যেন বেশি সার্ভিস পাওয়া যায় কম টাকায়, মানে এরকম আচ্ছা আচ্ছা। চিন্তা করে সে আসলে আপনার অর্ডারটা নেবে, ঠিক আছে? আর আপনার থাম্বনেলটা নিয়ে একটু কাজ করা লাগবে, সুন্দর হইতে যাওয়া কেন জানি সুন্দর হয় নাই। সেটা হচ্ছে আপনার এই যে যে ফন্ট কালার গুলা ইউজ করছেন, এগুলা হয়তো একটু এদিক সেদিক ঘুরাই করলে হয়তো আপনার জিনিসটা ফুটে উঠতো। আচ্ছা আচ্ছা। একটু ডিপ হয়ে গেছে, কেমন জানি হয়ে গেছে, চোখে ফুটতেছে না এরকম। ও আচ্ছা। কাজ করছেন ঠিক আছে, হয়েছে, মানে ডিজাইন সিলেকশনটা সুন্দর হয়েছে, মানে জাস্ট লেখাগুলো যে কালারিং দিয়েছেন, এই যে যেমন এক্সক্লুসিভ অন ফাইবার, দেখেন এই ফাইবার লেখাটা কতটা আইট আছে হচ্ছে, চোখে ভাসতেছে, দেখছেন? বাট জি অন্যান্য জি। লেখাগুলো যেমন লিঙ্কডইনের আইএন, মানে আপনার এই কালারের সাথে হোয়াইট কালারটা খুব সাদাটা, ভালো যাচ্ছে। হোয়াইট কালার যেটা।
হ্যালো ভাই, নিচের দিকে যাবো? হ্যাঁ নিচে দিবেন, যাবেন একটু জানো, একটা ফোন আসতেছে যাচ্ছে। আচ্ছা, অ্যাবাউট দিস গিগ, আর ইউ লুকিং সামওয়ান ফর বিল্ডিং লিড জেনারেশন? এই যে বিল্ডিং P2P লিড জেনারেশন, এটা কিন্তু আপনার একটা কিওয়ার্ড, এটা একটু হাইলাইট করে দিতেন, বোল্ড করে দিতেন। ফর এ বিজনেস ইমেল ক্যাম্পেইন আচ্ছা আই এম হিয়ার টু সার্ভিং ইউ টু রিচ ইউর টার্গেট ইফ ইউ আর লুকিং। দেখেন এখানে ইফ তো ব্যবহার করে ফেলতেছেন দুইবার, মানে কোয়েকশন বোধক আর ইফ। আচ্ছা আচ্ছা, আই উইল, আই ফিল ইউ আর বিহাইন্ড আপনার আই এম ইউজ সিক্রেট ভাই, programmed and keywords tricks so I am able to exact the। আচ্ছা আমাদের মনে হয় সেন্টেন্সে বলেছে, একটু নিজে আসেন দেখি, মাই এক্সপার্ট ইজ জন। এক্সট্রাকচার। এরকম ভুলও মাঝে মাঝে আসে না। তারপর হচ্ছে, আচ্ছা আর বলতেছি, দেখি আর কি হয়েছে, দেখি মাই। হ্যাঁ, কোথায়? মাই এক্সপিরিয়েন্স জোন, ঠিক আছে। আপনার এক্সপিরিয়েন্স জোন টু কালেক্ট ফার্স্ট নেম লাস্ট নেম টু কালেক্ট দিলে পারতেন। আচ্ছা ঠিক আছে, বিজনেস ইমেল অ্যাড্রেস টেস্টেড এন্ড ভেরিফাইড, ওই টেস্টেড এন্ড যেগুলো ভেরিফাইড শিখাইছেন করবেন। সেইগুলাই। হ্যাঁ ঠিক আছে, নাইস। সমস্যা নেই। ফোন নাম্বার, লিঙ্কডইন প্রোফাইল। আমাদের বায়ার যে খুব বেশি অনেক পরে পরে দেয় তাও না, সে মাঝখান থেকে মাঝখান দিয়ে লাইন পরে দিয়ে দেয়, হাইলাইট গুলো বেশি পরে সে অর্ডার দিয়ে দেয়। ওয়েব অ্যানালাইসিস, হোয়াই ইউ অল্টারনেট মি। আমি লাস্ট যে কাজটা নিয়ে কাজ করতাম ফাইবারে, ওই কাজটা এমন ছিল যে বায়ার আমাকে নকই করতো না, সে কাজ দিত, প্লেসমেন্ট করতো, চলে যেত, আমি কাজ করে শিপমেন্ট পাঠিয়ে দিতাম, ও আমাকে পেমেন্ট দিয়ে রিভিউ দিয়ে চলে যেত, মানে ওর সাথে হাই হ্যালো হইতো না, ব্যাপারটা থাকতো এরকম। ওর ভালো লাগলে সে আবার নেক্সট টাইম এসে সার্ভিসটা নিত। Why you alternative me? Right time delivery, update time and to time, anytime support if have any issue. আচ্ছা, I process at the skill that you are looking for. If you need more data, then please let me know. Please inform me before place your order. ঠিক আছে, আপনার লেখা ঠিক আছে, বাট প্রথম দিকে স্ট্রাকচারে ভুলের কারণে মেবি আপনার এটা গিয়ে সার্চে আসতেছে না। আরেকটা হচ্ছে, আরেকটা সেকেন্ড হচ্ছে, ধরেন সবকিছু ঠিকঠাক করার পরও যদি না আসে, তাহলে যদি কন্টেন্টের ভুলটা থাকে, সেটা হচ্ছে কি আপনার কন্টেন্টটা যদি 30%, 35 বা 40 কিংবা 45% কন্টেন্ট কপি হয়, সেক্ষেত্রেও আপনার গিগটা সার্চে আসবে না। একটু চেষ্টা করা লাগবে আমাদের ফ্রেশ কন্টেন্ট দেওয়ার জন্য। এই হচ্ছে একটা ঘটনা। আরেকটা ঘটনা হচ্ছে আপনার আচ্ছা ভাই, এই, ভাই আমি এখানে, বলেন। আমি অবশ্যই এই জায়গায় একটু রিটুল আছে না, রিটুলস এর একটু হেল্প নিছিলাম। স্ক্রিন রাইটার, আহারে তাহলে তো আরো আগে আসবেন। আচ্ছা যদি এটা আসতো তাহলে কি আমি দেখাতাম না আপনাদের। ওই জি, ওই 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 রিরাইট টুল যেটা প্যারাগ্রাফ। দেখো, আচ্ছা স্পিন রিরাইট টুল ইউজ করছেন, বুঝতে পারছি। এর জন্যই আপনার এই পড়াগুলো আসলে এরকম হচ্ছে। সেটা হচ্ছে আপনি একজনের কপি করছেন, কপি করে ওখানে দিচ্ছেন, সেই গ্রামারের যে টুলটা সেটা ওরা একটু উল্টায় দিয়ে আপনাকে রেডি করে দিচ্ছে। আচ্ছা এই ধরনের টুল আসলে ইউজ করা যাবে না, যদি ওই যে চাইতো আমি। সিনোনিম ব্যবহার করছে, আমি একটু দেখছিলাম ভাই, হ্যাঁ, এইরকম যদি হইতো দেখছিলাম তাহলে ওরা কিন্তু কিছু আপনাকে, সিনোনিম ইউজ করছে। তাহলে কিন্তু আমি সহজে আপনাদেরকে ওই টুলটা দিয়ে দিতাম যে ভাই আসেন কপি করেন, পেস্ট করেন, রিরাইট হবে দিয়ে দিবেন। এরকম কিন্তু আসলে হয় না। এই ধরনের ও কন্টেন্ট বেশি ঝামেলা হয়। এই যে আজকে তো আমরা এসইও ক্লাস করব, এই ব্যাপারগুলো আসবে, আমরা দেখবো যে আসলে এই ব্যাপারগুলোতে আচ্ছা কি আচ্ছা। হয়, আমাদের ঝামেলা হয়। এর জন্য হয়তো হয় না, আপনি একটু ঠিক করে দেন, ইনশাল্লাহ চলে আসবে। আর আরেকটা পন্থা হচ্ছে, আপনার গিগ যদি ফ্রেশলি না আসে, তাহলে আপনারা কি করবেন, পরপর দুইবার দিবেন, ইনশাল্লাহ চলে আসবে। আর এই যে কন্টেন্টে যদি এরকম ভুল হয় তাহলে কিন্তু আসবে না। যেমন অভিজিৎ ভাই, আপনি উনি দেওয়ার, উনি অনেক লিড করে দিছে, তারপর চলে আসছে, ওনার কন্টেন্টটা পুরো ফ্রেশ ছিল এরকম। আচ্ছা তারপর আপনাদের এখানে এরকম একজন ভাই আছে বান্না ভাই, ওনারও তো হেল্প নিতে পারেন, উনিও মোটামুটি হেল্প করতে পারবেন। আচ্ছা বান্না ভাই দুইটা আইডি থেকে, ভাই আমার ডেস্কটপে একটা ফোনে একটা। এত আইডি থেকে কেন? সেটা যাবে, আপনার কি আর কোনো প্রবলেম আছে দেখান। না, আমার এই সার্চটা গিগের এই সমস্যাটা দেখাতে চাচ্ছিলাম যে একটু কি ব্যাপার আমার এটা আপনার সার্চ আর কি। স্পিন রিরাইট টুল ইউজ করছেন, বুঝতে পারছি, এটা ইউজ করা যাবে না, যদি যাইতো আমি বলে দিতাম। আচ্ছা ঠিক আছে। জি, ইরফান ভাই স্কোর শেয়ার আপনার কি দিন। অবস্থা?
অভিজিৎ ভাই আপনার কাছে চলে আসি আবার। আশিক খান ভাই, আপনি কি কোনো গিগ টিক দিছেন? আর তারপর কোনো ভালো কি Yes, রেজাল্ট আছে? আমি দিয়েছি। আর স্যার ওই আপনি যে ইন্ডিয়াতে ইমেল পাঠাতে বলছিলেন 3টা জায়গায় ইমেল পাঠাইছি আমি। করে পাঠাইছেন তো? জি। আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, আপনার কি অবস্থা? আপনার তো অ্যাকাউন্টে অনেক ঝামেলা ছিল, ঝামেলাগুলো কি সমাধান হয়েছে? আচ্ছা স্যার, শুনতে পাচ্ছেন? আচ্ছা অভিজিৎ ভাই, আপনি কিছু বলছিলেন যে আপনার আর কাজটা দেখতে। নাইট ভাই দেখেন তো এই যে আমার এই বিষয়টা, আমি এই অপশন গুলো পাচ্ছি না, এই পাশে মেসেজের পাশে যে অপশন গুলো দরকার। আবার কি আবার দেখেন? এইসব পিকনিকের টাকা বলো হ্যাঁ, নিচে আসেন তো, প্লিজ। আপনার একটু নিচে হ্যালো আসেন। নাইট ভাই, দেখছেন? আমি তো দেখতেছি, আপনি আমার কথা শুনতে পান না? হ্যাঁ শুনতে পাচ্ছি। এই দেখেন তো এই পাশের অপশন গুলো আসে না কেন? আমি বলতেছি একটু নিচে আসেন। স্পেল অনেক অপশন দেখায়। আসতেছে না কেন? এটা তো দেখতেছি আসতেছে না কেন? ড্যাশবোর্ড থেকে প্রবলেম হচ্ছে। আচ্ছা, আপনার যে গিগটা আছে ওইটা একটু দেখি। আরেকবার বলেন। আপনার গিগটা দেখি। এটা তো সার্চে ছিল না, প্রোফাইল তো এটাই। হ্যাঁ। না না, ব্রাউজারে তো প্রবলেম হওয়ার কথা না। আপনার লিঙ্কটা দেন তো দেখি আমার ইয়েতে, আমার স্কাইপিতে, বা ওই যে মেসেজেস, জুমের চ্যাট বক্সটা পার্সোনাল ভাবে দিতে পারেন, শেয়ার সব ভাবে দিতে পারেন, দেন তো দেখি। যেহেতু এক ভাই বললো যে ব্রাউজারের প্রবলেম কিনা। আপনি গুগল ক্রোম না এটা? হ্যাঁ এটা গুগল ক্রোম। এটা দেন, এই যে লিঙ্কটা কপি করে আমাকে দেন। মানে লিঙ্কটা কোথায় কপি দেব? আমাকে জুমের চ্যাট বক্সে দেন। আপনি এখানে কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে? আমার কথা শুনতে পান না? হ্যাঁ মানে ও এটা আমার এই দেন তো। গিগটার লিংক। হ্যাঁ। আচ্ছা এই দিচ্ছি জুমের চ্যাট বক্সে। চ্যাট বক্স অপশন কোথায়? এই যে নিচে। দূরগুড়া চ্যাট অপশন পাচ্ছি না তো। এই তো পেয়েছি। আহ, পেয়েছেন? কতদিন হয়েছে? আহ, এই তো 4 দিন। ঝামেলাটা হয়েছে কয়দিন? গিগ পাবলিশ করছি 4 দিন। আর ঝামেলাটা শুরু হয়েছে কয়দিন? মানে আমি অ্যাকাউন্ট খুলে এই অপশন গুলো তো পাইনি, এই যে যে এই পাশে যে মেসেজের পাশে যে অপশন গুলো থাকে সবাই পাচ্ছে, আমি মোর অপশনটাই পাচ্ছি না। ও, সে প্রথম থেকে পাচ্ছেন না? না না না, প্রথম থেকে পাচ্ছি না। আমি ভাবছি প্রথম থেকে হয়তো বা আসছে না, চলে আসবে না, কিন্তু সে আর আসেনি। আপনি পাচ্ছেন এই যে বায়ার রিকোয়েস্ট পাচ্ছেন? বাই রিকোয়েস্ট তো মোবাইল থেকে করছিলাম। ঠিক আছে, যেখান থেকে হোক আপনি বায়ার রিকোয়েস্ট কি আপনার অ্যাকাউন্টে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা, যদি বায়ার রিকোয়েস্ট পান তাহলে সমস্যা নেই, চলুক, মানে আপনারা ঠিক হয়ে যাবে। না তো এই অটোই ঠিক মেসেজের হয়ে যাবে। পাশে অপশন গুলো আসবে না? হ্যাঁ আসবে, ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। তারপর যদি ঠিক না হয়, আপনি এই যে ফাইবার হেল্পে গিয়ে একটু জানাবেন যে আমার একটু ঝামেলা হচ্ছে। কিভাবে জানাবো ফাইবার হেল্পে গিয়ে? যান একদম নিচে যান, আপনার অ্যাকাউন্ট থেকে নিচে যান। অ্যাকাউন্ট থেকে নিচে যাব? এই যে নিচে আসলাম। কই হেল্প? নিচে আসছেন, এই যে দেখেন হেল্প এন্ড সাপোর্ট। হেল্প এন্ড সাপোর্ট। এই যে সাপোর্ট। এটা এখানে গিয়ে কি করব? আপনি একজন সেলার, এই সেলার থেকে নিচে আসেন, একটু নিচে আসেন। সেলার হাব, দেখেন এখানে লেখা আছে আপনি কোন প্রবলেমে আন্ডারে আছেন, দেখেন তো। আমি তো এই অপশন গুলো পাচ্ছি না, মানে মেসেজের পাশে যে অপশন হ্যাঁ, গুলো যে একটু থাকে। নিচে আসেন, দেখি কোন প্রবলেমের অপশনে আছেন, একটু নিচে নিচে আসেন। অ্যাকাউন্টস এন্ড প্রোফাইল সেটিং, আচ্ছা এখানেই মনে হয় আপনার ঝামেলা না, অ্যাকাউন্টস এন্ড প্রোফাইল সেটিং। তারপর আর নিচে আসেন, দেখি স্পেসিফিক পাই কিনা।
এগুলো কি? হ্যাঁ, এটা হচ্ছে সমস্যা দেখি অর্ডার কমিউনিকেশন, বায়ার অর্ডার ম্যানেজমেন্ট, সেলার উইথড্র, ইনভয়েস পেমেন্ট, জেনারেল অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট, ক্রিয়েটিং অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট, আচ্ছা সেলার সেলস এন্ড ড্যাশবোর্ড। এই যে দেখেন তো কোনটা? ড্যাশবোর্ডটা কেন আসে না? এই যে অ্যাকাউন্ট এন্ড সিকিউরিটির নিচে এই যে ড্যাশবোর্ড অ্যাকাউন্ট এন্ড ডান পাশে। সিকিউরিটির হ্যাঁ নিচে এইটা? হ্যাঁ, হ্যাঁ। tips for a great experience with a new buyer, building relationship with buyers, fast order, best practice, working with your dashboard। দেখি ড্যাশবোর্ডটাতে ক্লিক করেন, নিচে 4 নাম্বার পয়েন্ট। কই গেলেন? এইটা? এই যে 4 নাম্বার। হ্যাঁ, এই আসলাম, ওয়ার্কিং উইথ ইওর ড্যাশবোর্ড। হ্যাঁ, ওই দেখেন ওই যে অর্ডার গিগ ওগুলো আসতেছে না আমার। সে বলতেছে দেখেন কি বলছে, অ্যাজ এ ফ্রিল্যান্সার we know it may be challenging, না ভিডিও প্লে করা লাগবে না, চ্যালেঞ্জিং টু ট্র্যাক ইউর ক্লিক ড্যাশবোর্ড, ইউ ক্যান ফিল্টার ইউর ড্যাশবোর্ড রেটিং প্রোগ্রেস। আরো নিচে আসো। Viewing the profile details, order complete, rating your response, earn month response। আচ্ছা আরো নিচে আসো, নিচে। আচ্ছা এখানে সাবমিটেড। সাবমিট রিকোয়েস্ট দিবেন, হ্যাঁ ক্লিক করেন। হ্যাঁ, দিয়ে কিভাবে কি করব? এই যে সিলেক্ট দ্য রিলেভেন্ট সাবজেক্ট, ক্লিক করেন এখানে স্লো কেন? রিলেভেন্ট সার্ভিস, হ্যাঁ হ্যাঁ, ক্লিক করেন। কি সার্ভে? অ্যাকাউন্ট ইস্যু? অ্যাকাউন্ট দেখেন তো নিচে আর কোনো ইস্যু আছে কিনা, নাই ইস্যু। আর সেলার ম্যাচিং রিকোয়েস্ট, পেমেন্ট রিপোর্ট, টার্মস, হ্যাঁ অ্যাকাউন্ট ইস্যুতে ক্লিক করেন। নাকি এই যে সেলেন্স মার্চেন্টিং রিকোয়েস্ট? আমি তো বায়ার রিকোয়েস্টই পাচ্ছি না, মানে পিসিতে। বাইরে পিসি বলে তো কথা না, বাইরে রিকোয়েস্ট পাচ্ছেন, অ্যাকাউন্ট ইস্যু দেন। অ্যাকাউন্ট ইস্যু। এবার বসে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট? হ্যাঁ ক্লিক করেন মাই সেলার অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট। বসে হোয়াট আবার সিমস ক্লিক টু করেন, বি দ্য প্রবলেম? এই যে ড্যাশবোর্ড, ড্যাশবোর্ড? হ্যাঁ ড্যাশবোর্ডে না ক্লিক করেন ড্যাশবোর্ড। হ্যাঁ, দিলাম। এবার বসে হোয়াটস আবার ক্লিক করেন, I am মাই my analysis data is incorrect, please inbox issue, I am unable to send a message, I am inputting my analytics data seem incorrect, inbox issue। ইনবক্স তো দেখাচ্ছে, আমি মেসেজ পাঠাতে পারছি, ইনবক্স লোড হচ্ছে, তাহলে এটাই বা কি? প্রথমটাই বা কি? আপনি একটা কাজ করবেন যে আচ্ছা দেখি আরেকটু মিলে কিনা, ড্যাশবোর্ডে ওইখানে আরেকটু ক্লিক করেন। হ্যাঁ, করলাম। হ্যাঁ, my account does not appear online, why I didn't receive a wiring inquiries about fibers level system, I want to make change to my account, phone verification, unauthorized access, withdraw issue, my account does not appear online, my account was disabled, না এটাও না। ড্যাশবোর্ড, আচ্ছা ড্যাশবোর্ডটাই ক্লিক করেন, হুম, দেখে প্রসেস। তারপর নিচে যে কোনো একটা ইস্যু ক্লিক করেন, ইনবক্স ইস্যু দেন। আচ্ছা এখানে সাবজেক্ট দেন, সাবজেক্ট কি সাবজেক্ট দেবো? হবে আই couldn't couldn't হবে না, যে আমার অ্যাকাউন্টে ড্যাশবোর্ড শো করে না। হুম, কি দিতে পারেন? এই দেখেন ড্যাশবোর্ড বলতে এই মেসেজের পাশের অপশন গুলো। এই এটা ই করতে, এটা স্ক্রিনশট নেন। স্ক্রিনশট নেব? কিভাবে নেব? স্ক্রিনশট লাইট এই শট যে নাই, লাইট শট ইনস্টল দেয়া নাই। এই যে আছে তো, ওইখানে যান। আচ্ছা আচ্ছা কিন্তু এইটা তো সরাইতে হবে। আচ্ছা আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন না, টান দেন, সিলেক্ট করে ক্লিক করেন, হ্যাঁ ক্রস দেন, এই যে এটা ক্রস, হ্যাঁ। হ্যাঁ ক্রস দেন। এবার আপনার কিবোর্ড আবার ওইখানে যান কেন? না, এই যে ওই এই স্ক্রিনশট নেওয়ার জন্য। তো স্ক্রিনশট নেওয়ার জন্য বলছে, আচ্ছা ঠিক আছে দেন, এইভাবে দেন। না, একটা কিভাবে সহজ দেবো? পন্থা হচ্ছে কি, কিবোর্ডে দেখেন, কিবোর্ডে একটা অপশনই আছে PRTSC, হ্যাঁ, এরকম একটা ওইটা ক্লিক করব। করেন। হ্যাঁ, করলাম। দেখছেন চলে আসছে option। এবার যে ওই অপশনটুকু নেন, ফাইবারের মেসেজের পর যার অপশনটা আসে না, হ্যাঁ এই শুধু এইটুকু? দেন ডান পাশ থেকে নেন, আরেকটু নিচে নেন, ঠিক আছে। এবার এটা এইটুকুই সেভ না? দেন, হ্যাঁ, সেভ। ডান সেভ দেন না, এডিট অপশন একটু দেখা দেন, এই যে গোল চিহ্নটা নেন, এই যে তীরের নিচে গোল চিহ্ন, তীর কোথায়? ডান পাশে আপনার তীর, হ্যাঁ এই যে গোল একটা বক্স আছে দেখেন, আসেন না ভাই, এই যে আসেন, ডানে উপরে আর একটু উপরে নেব এরকম? দাঁড়ান।
এই যে আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। ধরেন এটা হচ্ছে আমার একটা স্ক্রিন। এইটুকু নেবো, এইটুকু? দেখাই আপনাকে। ধরেন এইটুকু আমরা নিলাম, ঠিক আছে? এখন আমার প্রবলেম হচ্ছে এখানে যে এই যে বক্সটা আছে না, যে এই বক্স, এই বক্সটা ক্লিক করে ধরেন এটা প্রবলেম, এই যে এরকম ক্লিক করে দিবেন। আমি আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি না। কেন আমরা তো পাচ্ছি। সবাই তো দেখতে পাচ্ছে। আমি তো আমার স্ক্রিনটাই দেখতে পাচ্ছি। ও আপনি তো ওই জায়গাতে সরে জুমে আসেন। জুম এই যে জুমে আমার স্ক্রিন দেখেন এখন? না না না, অভিজিৎ ভাই এখন নাই। নাহিদ ভাই আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি। এবার মনে হয় দেখা যাবে না। হ্যাঁ, এবার এবার দেখা যাচ্ছে, বলেন। এই যে এটা নিলেন, নেওয়ার পরে এরকম তো ক্লিক করলেন। এখন আপনার হ্যাঁ যে সমস্যাটা ফাইন্ড আউট করবেন কই থেকে, এই যে গোল বক্সটা দেখছেন, এই যে গোল বক্স, হ্যাঁ হ্যাঁ দেখছি। গোল বক্সটা ধরেন আপনি দেখাবেন এরকম যে আপনার এই মাই ফিডের পরে এই অপশনগুলো আসতেছে না, ঠিক ও না? আচ্ছা আচ্ছা আচ্ছা। দেখানোর পরে একটা তীর চিহ্ন দিয়ে এখান থেকে দেখা দিবেন যে এই যে অপশনগুলো আসতেছে না। ও এটা বুঝতে পারছেন? বুঝতে পারছি। আচ্ছা, এটা হচ্ছে কি আপনি ওইখানে যে ওই দুটো স্ক্রিনশট নেবেন, যে ওই জায়গার অপশনগুলো, বাকি অপশনগুলো আপনার আসতেছে না। যখন আসতেছে না ওইরকম স্ক্রিনশট নিয়ে এবার ওইখানে একটা মেসেজ ক্লিক করে তারপর আপনারটা করে দেন, তো এখনই মেসেজ করে করব? দেন। আপনি আপনার সুবিধা মতো করে নিন। না এখান এখনই থেকে করে দিন, না তো পরে আর একা একা পারবো না। মানে পুরোটুকু নেব, নিয়ে ওইটুকু সিলেক্ট করে দেব। একটা দেখা দিবেন। উম, হচ্ছে। ধুরবুড়া। সেভ। আপনি তো স্ক্রিনে শর্ট নেননি তো, আগে শর্ট নিয়ে তারপরে মার্কিং করবেন। এবার এখান থেকে সেভ করব। সেভ করছি। এবার এটা কিভাবে পাঠাবো? এখান থেকে সিলেক্ট সাবজেক্ট। হ্যাঁ, নাইট ভাই, হ্যালো। আপনার ওটাই তো হয় নাই, কি করলেন? আপনার তো স্ক্রিনশট নেওয়া হয়নি তো। স্ক্রিনশট নিয়েই তো সেভ হলো, এই যে দেখেন। ওই সেভ হয় কোনটায়? ডকুমেন্টস তো সেভ হয় নাকি? এই যে লাইট শার্ট সেভ যে জায়গা, যে অপশন, যে ফাইলে করেছেন ওই ফাইলে চলে গেছে। চলে গেছে। এখানে আসেন না, বাচ্চা, হ্যাঁ দেখি কি কোথায় দেখাচ্ছেন। এটা আপনার ফাইলে চলে যাবে, ইয়েতে ডেস্কটপে চলে যাবে। কোন জায়গায় সেভ হলো তাহলে? ধুরবুড়া। ওই আপনি কি স্ক্রিন শেয়ার দিয়েছেন? এই দেখা যাচ্ছে না তো আপনার ফাইল টাইলে কোন জায়গায় ঢুকতেছেন না ঢুকতেছেন। আচ্ছা পান্না ভাই, পাইছেন, বাই রিকোয়েস্ট পাইছেন? ডিজিটাল বাই মার্কেটিং রিকোয়েস্ট, ক্লাসে গিয়েছে। বাই রিকোয়েস্টের কি অবস্থা আপনাদের, আশিক ভাই, পান্না ভাই? হ্যাঁ বায়ার রিকোয়েস্ট তো পাচ্ছি, সাবমিটও করতেছি, নক নক আসতেছে না। ডিজিটাল। হ্যাঁ আমিও দুইটা গতকাল পাইছিলাম, দুইটা বল। সাবমিট করছি। এটা দিছেন মাত্র, সবচেয়ে বেশি দিছেন কে? 20-30 এর সংখ্যা পার হয়েছে এখনো? ভাইয়া স্যার মনে প্রতিদিন হয় 10টা ফিল আপ করতেছি। স্যার এই ভ্যাকেশন চলতেছে বলে মনে হয় বায়ার রিকোয়েস্ট কম আসতেছে। আমি নাইট ভাই, হ্যাঁ। এইবার কি স্ক্রিন দেখা যাচ্ছে আমার? ও আমার স্ক্রিন পজ হয়ে গেছে কেন? প্রেস কি পজ হয়ে গেছে কেন? কারণ আপনি যখন স্ক্রিন শেয়ারিং করছেন ওইখানে জেনারেল স্ক্রিনটা দেখেন না। এবার কি দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ দেখা দেখতে যাচ্ছে। পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ পাচ্ছি যাচ্ছে। দেখতে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলাম। কেমন হলো? আপনার পিসি অ্যাবনরমাল বিহেভিয়ারে আছে। নাইট ভাই, এই দেখেন আমি যে স্ক্রিনশটটা সেভ করেছি ঠিকই তো আছে। এই যে আচ্ছা ঠিক আছে, এখন আপনি ফাইবারের প্রোফাইল আসলে প্রথম, ঠিক আছে, আচ্ছা ওকে। আহ, আরেকটা আরেকটা এখন দেওয়া যায় তো? এখন যা করবো সেটা হলো,
এখন হচ্ছে আপনি ওই যে ইয়েতে যাবেন, হ্যাঁ ওয়েব ব্রাউজার। এখানে লিখেন I cannot show my dashboard. I can't see আচ্ছা এই একটা নতুন একটা আইডি ঢোকার চেষ্টা করতেছে আমার এখানে, এক্সপেরিয়া XA1 A1. আচ্ছা কি লিখবো? I can't see my dashboard. I can't see my Dashboard. POARD। হ্যাঁ লিখছি, এটাই কপি করেন। এটাই কপি করব। ডেসক্রিপশনে লিখেন হ্যালো, এইটাই কি লিখবো আবার? না আগে লিখেন হ্যালো টেলো লিখেন, হ্যালো হ্যালোর এইচ বড় দেন, হ্যালো অথরিটি দেন বা ফাইবার টিম দেন। এবার টিম দিয়েছি, তারপর কমা দিয়ে সুন্দর করে এবার লিখেন ফাইবারের বানানটা ঠিক করে দিন ফাইবারে আর প্রজেক্ট হবে, ভাই। আরেকটা হবে আর। ভাইয়া টায়ার্ড হয়ে গেছে, ঘুম আসতেছে ভাইয়ার। নাইস ভাই ঘুমাবেন এখন? আচ্ছা এবার একটা ফাইল এখান থেকে যে ভাই নট ফাউন্ড দিলে ভালো হয় না এটা? এটা ওভি ডিজিটাল মার্কেটিং এইটা। দেখেন জানেন আপনার তো হয় নাই, একটু সুন্দর করে লিখেন I can't see my dashboard, একটু লেখেন I can't see my dashboard, ওকে ডান, কমা দিয়ে লিখেন this problem I faced from the beginning. I face from দেখেন যে আপনি এখন শুরু থেকেই মানে ব্যাপারটা খুঁজে পাচ্ছেন এরকম। উলিউর রহমান ভাই আজকে একটা আইডি থেকে আছেন না, 2 আইডি থেকে জয়েন করতেছেন উনি। I face from the beginning, I face the problem দেবো। হ্যাঁ হ্যাঁ এরকম হবে, I face this problem লিখতে পারেন, I face this problem, the problem from the beginning, from the beginning time, from the beginning, তারপরে নাইত ভাই from the beginning time দেন। হ্যাঁ তারপরে তারপর আর লাগবে না। আর আপনি যদি ইস্যুগুলো বড় বড় থাকে তখন আর সুন্দর করে গুছিয়ে টুছিয়ে লিখবেন। আচ্ছা এবার সাবমিট রিকোয়েস্ট দেন। অ্যাটাচমেন্টটা দিয়ে দিয়েছি, আর কিছু না কিছু লাগবে না, সমস্যা নেই, ওরা খালি কি বুঝে এবার নেবে বাকিটা। সাবমিটের রিকোয়েস্ট দেবো, পাঠান, ওনারা অনেক এক্সপার্ট টিম, ওরা বুঝে নেবে। ডু টু হাই ভলিউম কাস্টমার সাপোর্ট রিকোয়েস্ট টু এক্সপ্লেইন টু রেসপন্স। এটা হচ্ছে আপনার কতক্ষণ সময় লাগবে সেটা। আচ্ছা এটা ফুল স্ক্রিন করে একটু চেক করেন তো ড্যাশবোর্ডটা, দুই সাইডে ব্ল্যাক। রাইট রাইট, আপনি জুমে মনে বড় করে রাখছেন, দাঁড়ান দাঁড়ান পাঠায় তো দিছি আমরা না। আচ্ছা সেলার ড্যাশবোর্ডে যান, ভালো কথা মনে করছেন আপনি, সেলার ড্যাশবোর্ডে যান। এই যে সেলার ড্যাশবোর্ড, এবার কন্ট্রোল দিয়ে মাইনাস দেন তো, কন্ট্রোল দিয়ে এম মাইনাস দেন। মাঝে মাঝে এই যে আমাদের সবার হচ্ছে। কন্ট্রোল দিয়ে কন্ট্রোল আপনার কিবোর্ডের কন্ট্রোল চেপে প্লাস মাইনাস চাপেন, কন্ট্রোল চেপে প্লাস না মাইনাস দেন। মাইনাস কিছুই তো হচ্ছে না, কেন কিছু হচ্ছে না? আপনার কন্ট্রোল কিবোর্ডের যে কন্ট্রোলটা এই যে হচ্ছে, এখন হচ্ছে দুই সাইডে যে ব্ল্যাক, এই ব্ল্যাকটা সরানো যায় না? একবার তো সরাইছিল দেখছি। কোন ব্ল্যাক? এইটাই প্রবলেম ভাই ওনার, আসবে এখনই আসবে। মাইনাস বড় করে দেখি, না না ওনার প্রবলেমই আছে, ওনার প্রবলেম হচ্ছে। মাঝে মাঝে হয় কি আমরা হচ্ছে এটা দেখতে পাই না স্ক্রিন ছোট বড় কারণে। মাইনাস করার সময় স্ক্রিনটা ছোট করেন। মাইনাস ছোট করেন, করেন, একসাথে রাখেন, একসাথে, হ্যাঁ একসাথে রাখেন। এই যে এটা 100 আছে, ঠিক আছে। এবার স্ক্রিনটা ওই যে করেন, ওই যে মিনিমাইজ থেকে বড় করেন। এই একটা সময় যে দেখালো এই ওবির স্ক্রিনে ওই মোর অপশন গুলো আসলো যে ওই হ্যাঁ দেখা গেছিল, একটু করে যে দেখা গেছিল। এই যে স্যার দেখো কই মোর অপশন তো আসেইনি, আসছিল ভাই। কি বলে? ব্রাউজারের স্ক্রিনটা ফুল করেন, এই যে মিনিমাইজের পাশে যে ইয়াটা বারটা ফুল করেন আপনি। ব্রাউজারের পাশে মিনিমাইজের অপশন ম্যাক্সিমাইজ ডানে উপরে ডানে আপনার ছবি হ্যাঁ মাঝে ভাই ম্যাক্সিমাইজ
আবার আবার চাপুন, হ্যাঁ। আপনার এই কম্পিউটারের ডান পাশে বাম পাশে কি ব্ল্যাক কেন এটা? কই পুরোটাই তো হোয়াইট স্ক্রিন, ব্ল্যাক কই? রাখেন, আমরা আপনাকে দেখাই আপনার স্ক্রিনটা আমাদের কাছে কেমন শো করতেছে। আমি কি ফোন দিয়ে ছবি তুলে একটা শেয়ার করব? না, ফোনের তো স্ক্রিন একটা আসে আর ইয়ার স্ক্রিন আরেকটা আসে। দেখেন আমি আপনাকে দেখাই দিচ্ছি যে ব্ল্যাক কেন আসতেছে। ব্ল্যাক আপনি তো কেন ব্ল্যাক আসবে? দেখতেছেন না, ঠিক না? আমরা ব্ল্যাক দেখাই। বুঝলাম না তো। কারণ মাউস কন্ট্রোল প্লাস স্ক্রল দিয়ে ফায়ারফক্স দিয়ে ঢোকেন, সলিউশন হয়ে যাবে। নাজমুল হাসান ভাই লিখেছে। তবে আপনার কিন্তু অপশন গুলো আসছিল একবার, সুবিধা। অপশন কিন্তু একবারও আসেনি। আমরা তো দেখতে পেলাম। কি বলেন? খুব অল্প সে সময় দেখতে এখন। পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি, ওই যে কন্ট্রোল প্লাস মাইনাস যখন চাপছিল ওই সময় আসছিল। এটা কি আজকে আজকে? এখন এখন এই অভিজিৎ ভাই, আপনি কন্ট্রোল মাইনাস দেন তো, স্ক্রিনটা ছোট করেন তো। আমিও দেখতে পাইছিলাম আপনার আসছিল সব অপশন কি একবার। বলেন কি? আচ্ছা, নাইট ভাই একটা ইমেজ শেয়ার করেছে। 100-এরও নিচে যান তো, দেখেন তো। ও, আমার এই যে সাইডে ব্ল্যাক, তেমন ব্ল্যাক আসতেছে কেন আমার? মানে আপনি এরকম ব্ল্যাক দেখছেন না, এই তো। হ্যাঁ, আমার তো আসছে না। আপনি কি উইন্ডোজে প্রবলেম হচ্ছে না? ঠিক আছে, আপনি ওই যে একটু বড় ছোট করেন তো দেখি আমরা। এই যে প্লাস মানে দিয়ে আবার ছোট বড় করেন। আচ্ছা ঠিক আছে। আহ, আমার তো ফুল কন্ট্রোল স্ক্রিনে আসতেছে। কন্ট্রোল মাইনাস কন্ট্রোল মাইনাস বা কন্ট্রোল মাউসের যে বলটা আছে ওইটা ঘুরাইলেও হবে। কাজ করছে না। হুম, ওই এই তো যে চলে আসছে এবার। আসছে তো আসছে দাদা। আসছে আসছে আসছে। ওই যে এবার তো মোর অপশনে এসছে। এই তো আসছে তো। আসলে ডেস্কটপ মোড ছিল না, সম্ভবত অন্য কিছু হয়ে গেছিল। এই যে মোর অপশন আসছে। হ্যাঁ, সেটাই তো দেখলাম। আপনি তো অপশনই আসছে, আপনি বলেন 4 দিন ধরে আসে না। এই হ্যাঁ, যে দুইটা বাই রিকোয়েস্ট পাঠাইছি, আসলো আজকে। প্লাস মানে দিয়ে আসছে। এই যে হ্যাঁ বাই রিকোয়েস্ট পাঠাইছেন দুইটা। হ্যাঁ, পাঠাইছি তো। এই যে পাঠাইছিলাম। আসলে এই এত দেখ। কমন মিস্টেক আপনাদের হইতেছে, এটা তো আমি বুঝতে পারি না যে কোন আপু ধরে দিচ্ছেন। ব্যাপারটা নিশ্চয় আপনারা জানেন সামনে রাখুন। চামেলি চামেলি ধরে দিছে। ব্যাপারটা পরে মাথায় আসছে, কারণ এত কমন মিস্টেক তো আসলে আপনাদের করার কথা না, এই জন্য আমি আসলে খেয়াল করিনি। আচ্ছা, এইবার কিভাবে আসলো নাহিদ ভাই? হাই উঠতেছে এত। আচ্ছা, এবার কি হয়ে আসছে, আপনার স্ক্রিনটা ফিট ছিল না আপনার ইয়ের সাথে। স্ক্রিন ফিটের সাথে অপশনের কি সম্পর্ক? অপশনে কি সম্পর্ক মানে আপনি দেখেন নাই, আপনার হয়তো কোনো একটা ঝামেলা হয়েছিল, এটা উইন্ডোজে হয়তো কোনো ঝামেলা হয়েছিল, এই যে ফিট করছেন প্লাস মাইনাস করছেন ঠিক হয়ে গেছে। আচ্ছা, তাহলে কি আমার ডিসপ্লের কোনো সমস্যা এই ইয়ের থেকে, এখান থেকে মাঝে কি মাঝে উইন্ডোজ থেকে সমস্যা হয়, এছাড়া তো কিছু না। তারপর দেখেন আপনি আপনার স্ক্রিনটা শেয়ার করছেন, আমাদের দুই সাইডে ব্ল্যাক, বাট সবার স্ক্রিন যদি শেয়ার করা হয় তাহলে কিন্তু দুই সাইডে ব্ল্যাক আসবে না, ও, আচ্ছা, এই ব্ল্যাক উইন্ডোজের আসতেছে। এই সমস্যাটা ঠিক করবো কিভাবে? আপনি ক্র্যাক উইন্ডোজ ইউজ করতেছেন না? হ্যাঁ, ওই যে- আচ্ছা, ওইটা আবার অ্যাক্টিভ করে নিয়েছি আমি। অ্যাক্টিভ করে নিছেন। অ্যাক্টিভ করার সময় যে কোডটা ইউজ করছেন হয়তো এই কোডে একটু ঝামেলা আছে, দেখেন কতদিন হয়। ও, বুঝতে পারছি। এবার সব অপশন গুলো আসতেছে। সার্চ রিকোয়েস্ট। ঠিক আছে ভান্না ভাই, ওকে ডান। হ্যাঁ, যাই হোক, তাহলে অকারণ রিকোয়েস্ট পাঠাইলাম। আচ্ছা, সমস্যা নেই, ও ফাইবার মাইন্ড করবে না। আচ্ছা, তাহলে আমি কি অফ করে দেব? কি আর কোনো সমস্যা আছে বা প্রবলেম আছে? না, আমার আর কোনো সমস্যা নেই। আমি তো ভাবছি এই অপশন গুলো আসতেছে না, ভয় পাচ্ছিলাম অ্যাকাউন্ট বোধহয় ঠিক নাই, তাই আর নতুন কোনো গিগ পাবলিশ করিনি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, তাহলে তো ভালোই আছে, সমাধান ঠিক হয়ে আছে। গেছে। এবার নেক্সট কারো কোনো সমস্যা আছে কিনা একটু দেখি। ওই, ঠিক আছে, তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম। পজ শেয়ার, স্টপ শেয়ার, হ্যাঁ হয়েছে। আচ্ছা, আর কি কেউ স্ক্রিন দেখাবেন এরকম? কেউ কি আছেন কোনো সমস্যা টমস্যা?
স্যার ওই ইমেল যেগুলো পাচ্ছি স্যার, আর খুব বেশিরভাগ ইমেলই স্যার পাওয়া যাচ্ছে না ওই ওই ইসে যে কোম্পানি ওয়েবসাইটে যে, বা ওই এসইও ওয়েবসাইটে লিঙ্কিং পাওয়া যাচ্ছে, ফেসবুকে পাওয়া যাচ্ছে, কিন্তু তাদের কোনো পার্সোনাল ইমেল পাওয়া খুব দুষ্কর হয়ে যাচ্ছে স্যার। ওরা মাঝে মাঝে হাইড করেও রাখে। তো আমাদের বেশি সার্চ করতে হবে, সার্চ করে করে তারপর খুঁজতে হবে, ধরেন এই প্রতিষ্ঠানের পার নেই আরেক প্রতিষ্ঠান খুঁজতে হবে এরকম। আর আমরা যদি অবশ্যই পেইড টুল ইউজ করতাম, দেখা গেছে যেভাবে হোক একটা নিয়ে আসতাম। তারপরে যে ইমেল পারমোনেটর, ওটাও ইউজ করতে পারেন, ওটা দিয়ে চেক করতে পারেন ওই ব্যক্তির নাম দিয়ে আর প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দিয়ে। ওটা দিয়ে কি ট্রাই করার পরে পার নাই? তিনটা পাইছি, আর আরেকটা পাইছি ওনার ফেসবুকে দেওয়ার আছে, তা মেবি খুব সম্ভব স্যার ওইটা ওনার কোম্পানিরই মনে হয় জিমেইল হতে পারে। ট্রাই করবেন না। আর যদি সিইও পর্যায়ের ব্যক্তিদেরকে না পান, তাহলে ওই যে ম্যানেজার লেভেলে যারা আছেন বা ওয়েবসাইটে যাদের সিভি আছে ওইখানেও দিবেন, দিতে থাকেন, 10টা 20টা দেন, তাহলে দেখবেন আরো মানে নলেজ পাবেন যে আসলে নেক্সট কিভাবে করা যায়। আপনি তো 3টা করছেন, আর কি কেউ করছেন? স্যার আপনার কি কন্ডিশন, আপনার কি পিসি ঠিক হয়েছে? জি ভাই, আমি দেখাবো। দেখাইতে পারেন। আপনার ওই যে সার্চে আসতেছিল না, সার্চে আসছে? কাজটা আসছে ভাই, আমি গতকাল রাত্রে 2টা পাবলিশ করেছি, দুটোই চলে আসছে। মানে করছি কি, আমি ওই ডেসক্রিপশন বা আদার যেগুলো দিতে হয় ওগুলো সব আমি সাদা কাগজে লিখে দেখে দেখে সব ইনপুট করেছি, আবার কিবোর্ড দিয়ে কোনো কিছু কপি করিনি। একটু সময় লেগেছে, দিয়ে তারপরে পাবলিশ দিছি, চলে আসছে। আচ্ছা, গতকালকে দিছেন, দেখছেন সার্চ আসতেছে হ্যাঁ, 9টাতে, সার্চে আসছে। 10টাতে আসতেছে। এবার যেগুলো আসলে আসে না, কাজ করে না, ওইগুলো ডিলিট করে দিবেন। এখন দেখি এটাও ছিল না, কিন্তু এখন দেখি 4টা এমপি একটু ডেট করে দেবো এটা। তারপর যদি মনে হয় আপনার কনফিউজ থাকে, আরো 1-2 দিন অপেক্ষা করেন, সেম সেম কি সেম হলে ডিলিট করে দেন। তারপর আরো একদিন অপেক্ষা করেন, বা না হয় 2 দিন অপেক্ষা করেন, দেখবেন যে এটা কাজই করে না, ওগুলো না ডিলিট ভাই, করে এই দেন। যে এই দেখেন, এটা আর এটা সেম, এইটা আর এটা সেম, তাহলে এটা 9টা আর 12টা, তো এখন কি ডেট করে দেবো না থাকবে? থাকলে অসুবিধে? বললাম না, তাহলে আরেকটু একদিন টাইম নেন বা আর 2 দিন টাইম নেন। টাইম নিয়ে দেখেন কি হয়, যেটা বেশি রেজাল্ট করবে ওটা রাখবেন, আর যেটা রেজাল্ট করবে না সেটাকে ডিলিট করে দেবেন। আচ্ছা, আরেকটু কথা বলবো। ওই বলেন। গত ক্লাসে বলছিলেন যে ওই পিডিএফ টু ওয়ার্ড বা ওয়ার্ড টু পিডিএফ এরকম দিয়ে একটা কিক দিতে, তো নাহিদ দিছি ভাই, গত রাত্রে। এখন ওই একজন যে এর সাথে আরেকটা রিলেটেড আছে যে ইমেজ টু ওয়ার্ড, এই ইমেজ কে মানে ওয়ার্ড ফাইলে করতে হয় এরকম। এটা হচ্ছে যে পিডিএফ টু ওয়ার্ড। হ্যাঁ, জেপিজি টু ওয়ার্ড এটা বলতে চাচ্ছি। জেপিইজি, হ্যাঁ জেপিইজি টু ওয়ার্ড। জেপিইজি বলতে কি, মানে কোনো লেখাকে ছবি আকারে থাকে ওইটাকে ওয়ার্ড ফাইলে কনভার্ট করা এরকম। হ্যাঁ, ওয়ার্ড ফাইলে কনভার্ট করা। ওই দিনকে তো আমি একটু এই যে দেখাই দিলাম না, খেয়াল করেননি ওইটাই। আপনি সার্চ দিবেন যে পিডিএফ টু ওয়ার্ড, ওয়ার্ড তারপরে পিডিএফ টু ওয়ার্ড ফাইল, ওয়ার্ড টু পিডিএফ। হ্যাঁ, কিন্তু ওই পিডিএফ টু ওয়ার্ড ফাইল ওটা হয়েছে, কিন্তু ইমেজ ইমেজ বা জেপিইজি টু ওয়ার্ড এটা যখন আমি ওই অনলাইন থেকে কনভার্ট করলাম, কিন্তু ওই জেপিইজি ভাবেই থেকে গেল, ওটা তো আর এডিট করা যাচ্ছে না। ওটা কি এরকম হলো তাহলে? তারপর মানে আমি বুঝতেছি না, এটা দেখান তো। আচ্ছা, দেখাচ্ছি, আমি বের করছি সেটা। নাহিদ ভাই জি, বলতেছি, এই যে আমাদের ক্লাসে এক্সপিরিয়া XA41 একটা আইডি ঢুকছে, এটা কার? মানে আমাদের তো পরিচিত না। জানি না। জিজ্ঞাসা করতে পারেন যে আসলে উনি কে বা কি লেনদেন, অন্য কোনো আইডি থেকে এসে হয়তো হ্যালো, ঢুকছেন। আপনি কি শুনছেন? আপনি কি আমাদের গ্রুপের কেউ? হ্যাকার মনে হয় ভাই। XA1 এই আইডিটা। হ্যাকার ওমর ফারুক বলছি, অভিজিৎ ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তো নামটা একটু দিতে হয় না? আমরা কি কি করে বুঝবো এটা কে? ফোন থেকে আসছে তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনার নামটা আমি চেঞ্জ করে দিচ্ছি।
ওমর ফারুক না না? নামটা চেঞ্জ করে দিয়ে না, আব্বা মা রাখছে অনেক কিছু। আব্বা আম্মা তো এক্সপেরিয়া নাম রাখেনি। ওমর ফারুক হ্যাঁ। এক্সপিরিয়া নাম রাখছে নাকি আপনার নাম? হ্যাঁ এই যে ওমর ফারুক করে দিয়েছি আছে, আব্বা আম্মা এক্সপিরিয়া নামটা রাখছে, চেঞ্জ করে না। দেখেন আমি নামটা চেঞ্জ করে ওমর ফারুক করে দিয়েছি। ধন্যবাদ ভাই। হ্যাঁ কত সুন্দর লাগতেছে এখন দেখতে। হ্যাঁ, আর ওই এক্সপিরিয়াটা কেমন যেন লাগতেছিল। জাপানি জাপানি কি না লাগে। ভাইয়া? জাপানি নাম। হুম। হাই বন্ধ করা যায় কিভাবে? চা খেলে এরকম, কফি খেলে এরকম বন্ধ হয় হাই? এত হাই উঠতেছে। ভাই ক্লাস আপনার বন্ধ ব্রেনে অক্সিজেনের পরিমাণ কমে গেছে, যার কারণে হাই উঠতেছে। ঘুমানো লাগবে। অক্সিজেন পরিমাণ কমে যাচ্ছে? জি ভাই। যশোরে যদি এসে অক্সিজেন না পাই তাহলে কি ঢাকা গেলে পাবো? আচ্ছা স্যার, আপনি খুঁজে আপনার পেয়েছেন? এখন ঘুম লাগবে ভাই। ভাই পাচ্ছি না এখন। আচ্ছা, ঠিক আছে, আপনি খুঁজে বের করেন, তখন আবার আপনি দেখেন। আর কেউ আছেন প্রবলেম দেখাবেন? ওমর ফারুক ভাই কয়টা বায়োটিক রিকোয়েস্ট পাঠিয়েছেন? ভাই একটাও পাঠানো হয়নি। তাহলে আগামী সপ্তাহে পাঠাবো ভাই। মেয়াজাবিন আপু কয়টা পাঠিয়েছেন? সাগর ভাই? ভাই আমি জাহিদ 2টা ভাই, পাঠাইছি পরে কিন্তু আর গতকালকে রিকোয়েস্ট 2টা পাইনি পাইছি, আমরা, 2টাই পাঠাই। বায়ার রিকোয়েস্ট পাবেন, একটু ওয়েট করেন, সবাই টাইমলি একটু দেখেন, ইনশাল্লাহ পাবেন। আর রাত্রে ঢুকছি, মনে করেন রাত 3টে পর্যন্ত ঘুমায়নি, 3টে পর্যন্ত পাইনি, তারপরে ঘুমায় গেছি। রিফ্রেশ দিয়েছেন তো, মানে অটো একটা আছে, আপনি কিন্তু যদি শুধু ল্যাপটপ অন করে রাখেন, কম্পিউটার অন করে রাখেন, 5 মিনিট পরে কিন্তু সেটা আর অ্যাক্টিভ দেখাবে না। আপনি একটা রিফ্রেশের জন্য অটো একটা এক্সটেনশন আছে, ওইগুলো ব্যবহার করবেন। ওইটা কিভাবে করবো নাহিদ ভাই, এখন একটু দেখাই দেন তো, ওইটা করে রাখি। ভালো একটা এক্সটেনশনের নাম কে ইউজ করেন? আশিক ভাই ইউজ করেন না? আশিক না, ওই যে বান্না ভাই ইউজ করেন মনে হয়। আচ্ছা, বান্না ভাইয়ের কাছ থেকে ওই এক্সটেনশনের নামটা নিব, উনি এক্সটেনশনের নামটা ভালো, উনি আসুন। আচ্ছা ঠিক আছে। নাহলে আমাদের গুগল থেকে খুঁজে বের করে দেখা গেছে ভালো নাও পেতে পারি। আচ্ছা, তারপর দেখি বান্না তো ভাই পাইতে। কই? বান্না ভাইয়ের কাছ থেকে ঘুমাচ্ছে? পরে আমরা দেখে নিতে পারবো, সমস্যা নেই, আর স্কাইপেতে শেয়ার করে দেবো। হ্যাঁ, সবাই দেখুক। উনি আসতেছে, একটু টাইম নিচ্ছেন আর কি। ইজি অটো রিফ্রেশ। আচ্ছা, আমাদের মধ্যে আর কেউ কি আমরা প্রবলেম শেয়ার করব? অভিজিৎ ভাই, হ্যাঁ বলেন। এটা দেখেন, গুগল ক্রোমে দেখাচ্ছে ইজি অটো রিফ্রেশ, এটা ইউজ করতে পারেন। এটি মনে হয় বান্না ভাই ইউজ করে, রিফ্রেশ টাইম ইন সেকেন্ড। এই যে গুগল ওয়েব স্টোর, এটা এখানে একটু প্রম্পট দিয়ে দিলে সে, আপনি এখানে যদি দিয়ে দেন যে রিফ্রেশ টাইম ইন সেকেন্ড কতক্ষণ পর পর, 10 সেকেন্ড দিয়ে দিলে 10 সেকেন্ড পর পর অটো রিফ্রেশ নিবে। আপনি 10 সেকেন্ড না দিয়ে 40 সেকেন্ড বা 60 সেকেন্ড, 1 মিনিট পর পর। তারপর দেখি আর কি আছে ভালো। এটা গুগল ক্রোমের, এটা ভালোই হওয়ার কথা। অটো রিফ্রেশ প্লাস, এটাও গুগল ক্রোমে দেখতেছি। গুগল ক্রোমে তো বেশি আছে, হয়েছে এটা নিলেই হয়। স্যার প্রথমটা ব্যবহার করেন, এটা ভালো। যে হ্যাঁ বলেন আশিক ভাই। বলছি যে স্যার আমরা যখন কাজ যদি পাই, তাহলে স্যার আমাদের তো স্যার পেইড টুলস ইউজ না করলে তো স্যার কাজ করা সম্ভব না, কারণ আমরা পেইড টুলস বাদে তো বেশি করতে পারবো না। তা এখন স্যার পেইড টুলসটা কিভাবে কি করতে হবে, কোন প্রসেসে কিনতে হবে, এগুলো আচ্ছা আমি বলি, আপনারা যখন কাজটা পান তখন সবাইকে নিয়ে, একজন কাজ করে সবাইকে নিয়ে কাজ করবেন, ইনশাআল্লাহ কাজ উঠে যাবে। কারণ প্রথম ওই জন্য স্যার আমি আজকে বলছিলাম এই বিষয়টা অভিজিৎ ভাইরে, আমরা একটা গ্রুপ খুলি, একটা কাজ পেলে ওই কাজটা সবাই মিলে করলাম, সবাই মিলে কাজটা উঠে যাবেন। হ্যাঁ, তারপরে তাহলে পেজ তুলে যান, সমস্যা নেই। ওই সময় ওই যে পেজ টুলটা লাগবে, আপনি ওইখানে পেজ টুল, যে টুলটা কিনতে যাচ্ছেন, ধরেন আমরা সেলস লিংকডইন সেলস নেভিগেটর ইউজ করি, ওটা এখানে লিখে
ধরেন আচ্ছা, এখানে ও অনেক কিছু দেখাতে হবে সাইন টাইন করে, এখানে এসে অপশন দেবে যে কত টাকা লাগবে কি লেনদেন এরকম। এই জাস্ট যে এটা কিনবেন ওইটা লিখে সার্চ করলেই ওইখানে পাবেন। ও আমি আপনাদের প্রেজেন্টই নিয়ে নিই, একটু প্রেজেন্টটা নিয়ে নিই। 27 আজকে হচ্ছে 29, আপনাদের এই সপ্তাহে আরো একটা ক্লাস হবে না? আপনাদের কি কারো কোনো প্রতিষ্ঠান খুলছে? স্কুল কলেজ ভার্সিটি এরকম যারা যারা আছে? ও প্রতিষ্ঠান খুলেছে নাকি? বা খোলার কোনো সম্ভাবনা ডেট টেট দিছে? না স্যার, এখনো দিইনি। শিক্ষামন্ত্রী কেবল তো ব্রিফ করলো, দেখা যাচ্ছে ফেব্রুয়ারি মাসের কথা বলতেছে যে খোলা হতে পারে। 16 তারিখ পর্যন্ত বন্ধ দিছে না? জি স্যার, বন্ধ দিইনি, মনে করছে যে ফেব্রুয়ারি মাসে খোলা হতে পারে, কিন্তু এখনো ওই পর্যন্ত ডেট দিইনি যে বন্ধ থাকবে কিনা। মনে হয় খুলতে পারে, কারণ দেখা যায় যে ভাইরাসটা আছে ও যদি আরেক বেশি লাফালাফি না করে তাহলে খুলতে পারে। ভাইরাস বেশি লাফালাফি করবেন না স্যার, আমরা লাফালাফি করবো না বেশি স্যার, করে দেখা যাচ্ছে অল্প ডারে আবার আমরা ইয়া করে ছড়াই দিতে আমরা তো মোটামুটি দেখলাম যে ভালো পজিশনে আছি, কত 28তম না, মানে কম ইফেক্টিভ থেকে আমরা মোটামুটি ভালো পজিশন আছি ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, তারপর হচ্ছে নিশা আপু আছেন আপনি? জি ভাই আছি। আশিক মাহমুদ সাগর ভাই? হ্যাঁ আছি। ওলিয়া রহমান ভাই? আশিক খান ভাই? মনিরুল ইসলাম? ইয়েস স্যার। মনিরুল ইসলাম, আপনার নাম তো মনির না, কই এখন কথা বলেন? এই যে 17 নম্বর যে মনির আছেন, মনিরুল ইসলাম আছেন আপনি? উনি তো নাই। নীতিশ বিশ্বাস ভাই তার আরো আগে নাই। বান্না ভাই আছেন? জি ভাই আছি। ভাই আসছেন? বান্না ভাই আপনাকে তো সবাই একটাই খুঁজতেছিল ভাই। আমি তো তাবেলি আপু আছেন? জি ভাই আছি। ইলিয়াস কাঞ্চন ভাই? এই যে ইলিয়াস কাঞ্চন ভাই নাই না? না না, চামেলি আপুর পর হচ্ছে 22 নাম্বার না? 22 নাম্বার হচ্ছে নাজমুল হাসান। নাজমুল হাসান ভাই আছেন? ও হ্যাঁ আছেন, বলে আছেন বিএটি নিয়ে ঘটনা। আচ্ছা, এই যে ইলিয়াস কাঞ্চন ভাই, উনি দেখেন এখন নাই, উনি কিন্তু গত আজকে নিয়ে 3টা ক্লাস ভাইজান প্রথম আসে না, লাস্টের দিকে এসে এক্সকিউজ দেখায়। বলেন তো ওনার ব্যাপারে আজকে আমরা কি ডিসিশন নিতে পারি? ভাই জরিমানা করেন আজকে। নেক্সট ক্লাসে আইব না, এমনিতে জরিমানা দিতে দিতে শেষ। ওনাকে আজকে আমরা কি করা যায় বলেন তো, আর নেক্সট আইডিয়া দেন কি করা যায়। রয়্যাল খান ভাই আছেন? ভাই শাস্তি দেন। রয়্যাল খান ভাই? রয়্যাল খান ভাই তো আসেনি। আজকে আসছে 3বার গোসল করতে হবে শীতকালে। এইটা আরো সহজ। আমাদের ছোটখাটো একটা পিঠে খাওয়ানো ট্রিট দিয়ে দিক। এর প্রপোজালটা ভালো লাগছে। আর কি কেউ প্রপোজাল দিবেন? বউ পিঠা বউ। রহমান ভাই আছেন? আপনি দেখি পিঠের ক্লাসিফিকেশন বলতেছেন ওমর ফারুক ভাই। হাবিবুর রহমান ভাই? জামাই পিঠা চলবে না আর। ইলিয়াস কাঞ্চন ভাইয়ের হচ্ছে ওই পায়োনিয়ার কার্ডটা সিজ করে নেওয়া হোক।
তাহলে সব থেকে বড় জরিমানা হবে। ওই কার্ড ইউজ করলে তো আপনার জরিমানা পড়বে, ওটা আর ব্যবহার করা যাবে না। শাহিন রাজা ভাই তো আছেন। জি ভাই আছে। তারপর হচ্ছে স্যার আছে, তারপর হচ্ছে যে মেহজাবিন ফারজানা আছে, আছে। ওনাকে তো একটু আগে ডাকলাম, উনি তো রেসপন্সই করে না। উত্তম মন্ডল, এই যে বিবাহিত মানুষ। উত্তম মন্ডল ভাই বিয়ে করে খুব অপরাধ করে ফেলেছে। না, অপরাধ করে নাই। উনি হচ্ছেন অ্যাফিলিয়েট মার্কেটিং কাজ করবে, আমরা তো ওনার কাছ থেকে অনেক আইডিয়া পাইতাম, উনি আসেন না। এই যে মেহজাবিন আপু, আপনি কথা বলেন না কেন? আপনার পিসি ঠিক হয়েছে? আপনার পিসিতে কি ঝামেলা ছিল গত ক্লাসে বললেন? আমি তো প্রেজেন্ট দিলাম না, উনি তো কথাই বলতেছেন না, ক্লাস করে কি চলে গেছে এরকম? মেহজাবিন ফারজানা, আপনি কি শুনতে পাচ্ছেন? জি নাহিদ ভাই, এমনটা হয় মাঝে মধ্যে ক্লাসে কাউকে ডেকে খুঁজে পাওয়া যায় না। কি করবো ওনাকে? ওনাকে কিন্তু অনেকবার ডাকছি, প্রথম দিকেও ডাকছি, আমি কিন্তু প্রেজেন্ট দিয়ে বসে আছি। ওনাকে কি অ্যাবসেন্ট দিব? ভাই বেঞ্চের উপরে দাঁড় করিয়ে রাখেন। আচ্ছা, বাকি সবাই কোনো রেসপন্স করে না কেন? সিদ্ধান্ত দেন সবাই। আপনি ক্যাপ্টেন, আপনি বলেন আগে। বেঞ্চের উপরে দাঁড় করিয়ে রাখেন। বেঞ্চ পাবো কোথায় এখন? আমি তো পজিটিভ বলবো না যে দিয়ে দেন, ভার্চুয়াল তারপর রাগ করবে না। চিন্তা নেই, স্টারের টাইম। দুটো স্টার নিতে হবে। জি ভাই বলেন। কি বলবো বলেন? আপনাদের সবার সমস্যা তো শেষ না? চলেন আমরা এবার তাহলে নেক্সট টপিকে আস্তে আস্তে করে আগে। ঠিক আছে। আমরা প্রতিদিনই এই যে ফাইবারের ডিসকাশন নিয়ে আলোচনা করব, কার কি অবস্থা আছে, কি লেনদেন, অল্প অল্প করে আলোচনা করে দেন আমরাও অল্প অল্প করে আমাদের নেক্সট টপিকে আগাবো। আচ্ছা, নেক্সট টপিকটা হচ্ছে এসইও। আমরা এখন থেকে যতগুলা ক্লাস নিব সমস্ত সোশ্যাল মিডিয়া মার্কেট, সোশ্যাল মিডিয়া ছাড়া ধরেন আমরা একদিন ইউটিউব দেখাবো, ওই দিন ইউটিউব একটু দেখেনি। আচ্ছা আচ্ছা, ধরেন আপনাদের যদি মাঝে মাঝে এরকম কোনো অর্ডার আসে ফাইবারে, ধরেন এই যে ইউটিউব প্রমোশন, বান্না ভাই দেখতেছেন? জি ভাই দেখতেছি। হচ্ছে শুধু ইউটিউব প্রমোশন, তারপরে হচ্ছে স্পটিফাই প্রমোশন, সবাই চেনেন স্পটিফাই প্রমোশন? জি না নাহিদ ভাইয়া, স্পটিফাই আর ইউটিউব হচ্ছে সেম। ভাই স্পটিফাই তো গান শুনি। আপনি ভাইয়া, গতদিন স্পটিফাই দেখাইছিলেন, কি বাংলাদেশে অ্যালাউ করে? জাস্ট প্রথম ওই দিন দেখছিলাম। না, অ্যালাউ করে না। আগের দিন উনি বলছিলেন যে স্পটিফাই অ্যালাউড না। স্পটিফাই যদি বলে থাকে তাহলে তো দেখানোর কথা যে আপনারা আসলে এরকম যদি আসে কই থেকে অর্ডার নেবেন, দেখায়নি? হ্যাঁ, আপনি বলছিলেন যে ভিপিএন বা কোনো আদার আইপি অ্যাড্রেস চেঞ্জ করে হোক কি পারমিশন নিয়ে হোক তখন। না না, আসলে ধরেন এরকম একটা আপনার কাছে সাপোজ টু বি কোনো বাইরে এরকম কিছু আসলো, বা ধরেন ইউটিউব নিয়ে কাজ করবেন, বা সাপোজ কাজ করবেন না, থার্ড পার্টির মাধ্যমে কাজ করবেন এরকম, ধরেন আই উইল ডি, এটা হচ্ছে মনিটাইজেশন, এরকম ইউটিউব ভিডিও উইথ মিলিয়ন্স অফ পিপল, তারপর হচ্ছে প্রমোশন। ব্যাপারগুলো কি বলেন দেখাই কইও। এই যে 200 এমবি টপ 10 ওয়েবসাইট বুস্টেড ভিডিও এন্ড চ্যানেল। আচ্ছা, ধরেন এখানে বলতেছে টপ 10 ভিডিও আছে, তাহলে সে অর্গানিক কাজ দেয়। ভালো গেল নাকি? গো মেক ইট ভাইরাল। আচ্ছা, ধরেন এরকম যদি হয় যে অনেকে চায় না যে আপনি একটা ইউটিউব দিছেন, সে এটা প্রমোশন চাচ্ছে, কেমন প্রমোশন, যে সে ভিউয়ার চাচ্ছে, কেমন ভিউয়ার, ধরেন দেখি, এই যে আই ওয়ান্ট টেক প্রমোশন 5K অ্যাক্টিভ অডিয়েন্স, মানে একটা প্রমোশনকে আপনি 5,000 জনের কাছে নিয়ে পৌঁছাবে।
পাকিস্তানের লোক, আচ্ছা। তো এই কাজগুলো যদি পাই তখন আমরা কি করবো? আমরা কি একা একা আসলে 5,000 বা ওনার গানটা কি অ্যাক্টিভ করা সম্ভব? সম্ভব না। বা আপনি তো একটা আইপি থেকে যদি করেন, একই গান বারবার শোনেন, তাহলে তো সে কাউন্ট হয় না। একটা আইপি থেকে মাত্র একবার কাউন্ট হয়। তখন এই সার্ভিসগুলো যদি আপনারা পেয়ে থাকেন বা যখন এই সার্ভিস রিলেটেড যদি কাজ করতে চান, তাহলে এরকম একটা সাইট আছে, প্যানেল লিস্ট, এসএমএম প্যানেল। এসএমএম বুঝি আমরা, এসএমএম কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ম্যানেজমেন্ট, ঠিক আছে? ধরেন এই যে এখানে এসে ধরেন এসএমএম প্যানেল এই একটা সার্ভিস আছে। যেমন লোডিং হইতে এত টাইম লাগে। আচ্ছা, আসছে। প্রাইজিং এ যাই, দেখি কি অবস্থা, উনি কি প্রাইজিং এ রাখছে। তারপর কারা আছে? সব বিজ্ঞাপন এসে করে দিচ্ছে। এসএমএম প্যানেল দিয়ে দেখি, একটা দিয়ে দেখে তাহলে হবে। সহজে ঢুকতেই দিল না। ফলো করতে দিই। লিঙ্কডইন, টুইটার, টিকটক, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, দেখছেন সব আছে। কি করতে হয় আমাদের সেটা দেখেন। আমরা যদি কোথায় যাই, আমরা ইনস্টাগ্রামে যাই, ধরেন ইনস্টাগ্রামে আসলাম, দেখেন সেই ইনস্টাগ্রামে ফলোয়ার 100K, নো রিপ্লাই, হাই কোয়ালিটি, সে 100K ফলোয়ার বাড়ায় দিবে প্রতি 1000। তার রেট কত দেখছেন? 1.40 সেন্ট। মানে হচ্ছে আপনাকে সে আপনার ইনস্টাগ্রামে 1000 ফলোয়ার দিবে মাত্র $1.5। দেখছেন, দেখতেছেন আপনারা? এই কেউ নাই আপনার। আচ্ছা, তারপরে কি আরো দেখেন। অভিজিৎ ভাই চুপ করে থাকেন না। তারপর হচ্ছে কি না হয়েছে কি, আপনি একটু রেসপন্স করেন, তাহলে বুঝবো যে আসলে আছে। মাঝে মাঝে নেটওয়ার্ক ঝামেলা হয়তো, যেমন সকালে আমি 2 মিনিট ধরে ক্লাস নিচ্ছি, কারো কোনো খবর নেই, পরে বুঝতে পারলাম যে আসলে বিদ্যুৎ চলে গেছে। এরকম হয় মাঝে মাঝে। তারপর ধরেন যদি একটু ফেসবুকে যাই, ইউটিউবে আসি, এই দেখেন ইউটিউবে ভিউ 30 ডে রিফিল 1000 পার রেট, মাত্র $1.5। আপনাকে 1000 ভিউ দিবে মাত্র $1.5। তারপর রিয়েল অ্যাক্টিভ ভিউ দিবে আচ্ছা নাইদ ভাই, $1.5। হ্যাঁ বলেন। এটা কি আমাদের ফাইবার ছাড়া? বলেন সম্পূর্ণ ফাইবার ছাড়া থেমে গেলেন কেন? মানে এই যে এই এসএসএম ফলোয়ার্স যে .com, এই যে ওয়েবসাইটটা আসছেন, ফাইবার সাথে কানেকশন নাই এটার? ওনারা হচ্ছে রোবোটিক সার্ভিস দেয়, ঠিক আছে? ওনারা কোনো জেনুইন কোনো সার্ভিস না। আর আছে 2 নাম্বার সার্ভিস। যখন আমি মার্কেট প্লেস আরো দেখাই, ধরেন এসইও ক্লার্ক, এই এসইও ক্লার্ক থেকে যারা সার্ভিস নেয় তারা ধরেই নেয় যে ও আসলে ভালো সার্ভিস পাবে না, রোবোটিক সার্ভিস পাবে। কেন ধরে নেয়? দেখেন, ইউ র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অন গুগল। এগুলা কি ফ্রি পাওয়া যায় না? ফ্রি? হ্যাঁ, ফ্রিও পাইতে চান? কোথাও আছে আপনি ফ্রি কিছু পাবেন? নতুন টপিক, হ্যাঁ অবশ্যই নতুন। নতুন টপিক কি? না এই যে আপনি যে এসইও ক্লার্ক ওই যে ওই ওয়েবসাইটটা দেখাচ্ছিলেন, সেজন্য আপনার মিতা বলছে হয়তো এটা নতুন টপিক। না না, নতুন টপিক আসতেছি, নতুন টপিক জানি। আমি জাস্ট একটু শেষ করতে যাচ্ছি আসলে এই ফাইবার টেপের আসলে কাজগুলো। আচ্ছা, অভিজিৎ ভাই শুনে খুব আশ্চর্য লাগলো। ফ্রি কি পাতে চান বলেন তো? কিছু আছে যে ফ্রি পাওয়া যায়? না আমি আগে এক সময় করেছি, যে আছে যে ফেসবুকে লাইক ফিরিয়ে আনা যেত, অনেক কমেন্ট ফিরিয়ে আনা যেত, মানে জেনারেট করে। আচ্ছা, ওই এক সময়টা ভুলে যান। আচ্ছা, ফেসবুক বলতেছেন, ফেসবুকে এগুলো তো জনপ্রিয় না, এই সার্ভিস অত খুব বেশি পাবেন না। এই যে এই ফেসবুক, জন্য বলছিলাম ফেসবুক এখানে এগুলো সব মানে পেইড, তাই তো? ফেসবুক পেজ লাইক দেখেন, পেজ লাইক 1000 কে দিবে, না না 1 লক্ষ, $4.5 মাত্র। মিনিমাম অর্ডার 100 দিতে হবে, তারপর হচ্ছে এই 15 ঘন্টার মধ্যে সার্ভিস পাবেন। ফেসবুক এত জনপ্রিয় না সবাই আসলে। আমরা কি করি, ধরেন এই ইউটিউবে নেই বা এই যে স্পটিফাই আপনার অনেক সময় আসে, তো দেখেন স্পটিফাই ফলোয়ার ফার্স্ট গ্রোয়িং এ কাজ করবে প্রতি 1000 মাত্র $1.5। ধরেন ধরেন এই যে আমরা একটা প্রোফাইল দেখলাম না, যে সে $5, সরি 5000 দিবে, কুই যেন দেখলাম 5000 সার্ভিস দিবে। তো সেখানে যদি 5000 সার্ভিস দেয়, তো সে এখানে এসে কিনবে। কিনলে ধরেন প্রতি 1000 যদি $1.5 হয়, তাহলে 5000 কত আসবে? $7.5। $7.5 উনি এখান থেকে পেমেন্ট কিনে, ধরেন ওই প্যাকেজটা কত ছিল?
অ্যাক্টিভ অডিয়েন্স, সরি ভিউ দিবে না, সে অডিয়েন্স দিবে $5,000 ওটা তো আরো ছোট যে সার্ভিস আছে সেটা নিয়ে নিবে। তারপর এখানে দেখেন র্যাঙ্ক ইউর ওয়েবসাইট অন গুগল 3 SEO ব্যাকলিঙ্ক $200। আচ্ছা, এই যে এসইও ক্লার্ক, এখানে দেখেন অনেক সার্ভিস পাবেন অনেক কম দামে, মানে সবচাইতে লো কস্ট দেখেন $2, $3। আপনি জানেন আপনি এখানে $1 সার্ভিস পাবেন, ফ্রি কোনো কিছু পাবেন না, কিন্তু $1 সার্ভিস পাবেন কোথায়? এই যে $1 সার্ভিস আছে দেখছেন, রিয়েল গুগল প্লাস শেয়ার, ওয়েব লিঙ্ক, শেয়ার ডট পিন্টারেস্ট, সে $1 আপনি একটা সার্ভিস পাবেন, মানে সবচেয়ে কম দামে সার্ভিস পাবেন এখানে। তো এত কম দামে ওরা আসলে সার্ভিস দেয় কিভাবে? ওরা রোবটের মাধ্যমে কাজ করে, এই সার্ভিস গুলো খুব একটা ভালো হয় না। ধরেন আপনার রিসেন্টলি কিছু দরকার, এর জন্য হয়। আচ্ছা, আমরা আমাদের যে ক্লাস চলে যাই সেটা হচ্ছে আমরা এখন থেকে নেক্সট সোশ্যাল মিডিয়া মার্কেটিং ছাড়া বা সোশ্যাল মিডিয়া ছাড়া যত ক্লাস দেখাবো সমস্ত ক্লাসগুলো হবে এসইও রিলেটেড, মানে এসইও আদ্যপ্রান্ত। আমরা মেইন এসইও টপিক নিয়ে আলোচনা করব, আমাদের অনেকগুলো ক্লাস থাকবে এসইও টপিক নিয়ে, বাট ওই মেইন টপিক ক্লাসগুলো ছাড়াও যখন এদিক সেদিক ক্লাস থাকবে ওইগুলোও থাকবে এসইও রিলেটেড, ঠিক আছে? আমাদের এই ব্যাচে কি এমন কি কেউ আছেন যে আসলে ডোমেন হোস্টিং কিনে রাখছেন, ওয়ার্ডপ্রেস করে রাখছেন, কিন্তু কাজ করেন না? না স্যার, ওটা তো শুধু মুখে শুনেছি, এখনো স্যার সব জানি না, বুঝি না। কারোই নেই না? পান্না ভাই, আপনার কি কন্ডিশন? ভাই আমি দিছি একটা, এখনো হাতে পাই নাই। কি দিছেন? পোর্টফোলিও সাইট দিছি ভাই, আমার ছোট ভাইকে দিছি কিনতে। কারোর দেওয়া লাগবে না, আমরা দেখে নেব, আমরাই কিনবো এগুলো। আচ্ছা, তো যেটা বলতেছি, আমরা এসইও যাওয়ার আগে আমরা আগে শিখতে হবে আমাদের এসইওটা কি। এসইও তো অবশ্যই আমরা জানি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আর এসইও বেসিক্যালি হচ্ছে দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে হোয়াইট এসইও, আরেকটা হচ্ছে ব্ল্যাক হ্যাট এসইও। আচ্ছা, অনেক এক্সপার্টরা বলেন যে এসইও ফার্স্টে 3 ভাগে বলেন, যে হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও, গ্রে হ্যাট এসইও। আবার অনেকে 4 ভাগেও বলেন, যে লাস্টের টেকনিক্যাল এসইও একটা ডিমান্ড করেন। কিন্তু আসলে মেইনলি বেসিক্যালি এসইও 2 ভাগে, হোয়াইট হ্যাট এসইও, ব্ল্যাক হ্যাট এসইও। তো হোয়াইট হ্যাট এসইওটা কি? আমরা এসইও কি সেটা তো জানি না আমরা। এসইও মনে আছে আপনাদের? স্যার কোন ওয়েবসাইটটা স্যার স্যার টপে নিয়ে আসায় মানে এসইও স্যার। এসইওটা হচ্ছে আসলে সার্চ ইঞ্জিনে কোনো ওয়েবসাইট বা ব্লগ স্পট বা র্যাঙ্কে আনা, যে সার্চ করলে আগে আমার ওয়েবসাইটটা সামনে আসবে, এই টাইপের এসইও বলা হয়ে থাকে। তো আমরা যে কাজগুলো আসলে মানে ন্যাচারালি কাজ করব, তারপরে সিস্টেম অনুযায়ী যে কাজগুলো করব, এগুলোকে হচ্ছে আসলে এসইও মানে হোয়াইট হ্যাট এসইও বলে। মানে আপনি যেটা ফ্রেশলি কাজ করবেন, কোনো ইলিগাল কোনো কাজ করবেন না, ন্যাচারালি অর্গানিক ওয়েতে সিস্টেমেটিক ওয়েতে কাজ করে করে যেভাবে আপনার র্যাঙ্কিং সাইট টানবেন, ওটাকে সাধারণত বলা হয় হোয়াইট হ্যাট এসইও। আর ব্ল্যাক হ্যাট এসইওটা হচ্ছে কি, যে কোনো একটা রাতে বা ওভার এ নাইট বা কোনো একদিন বা 24 ঘন্টায় কিংবা 72 ঘন্টায়, যে 2-3 দিনে আপনি আপনার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং এ নিয়ে আসবেন। এই যে প্রসেসিং গুলা, এই প্রসেসিং মানে একটু ইলিগাল প্রসেসিং, বাট এই প্রসেসিংটাই বলা হয়ে থাকে ব্ল্যাক হ্যাট এসইও। আচ্ছা, আমাদের মনের মধ্যে তাহলে একটা কোয়েশ্চেন আসে না, আচ্ছা, যে তাহলে তো আমরা যেহেতু খুব দ্রুত আসে, হোয়াইট হ্যাট এসইওটা কি? আপনার সাধারণত মিনিমাম যদি আপনার সাদা টুপি এরকম হোয়াইট হ্যাট। তো আমাদের কি যেন বলে, একটা এসইও করে কোনো ওয়েবসাইট র্যাঙ্কিং আনতে হলে মিনিমাম 1 মাস সময় লাগে, যদি আপনার একদম লো কম্পিটিটর থাকে, কোনো কম্পিটিটর নাই বা এটা নিয়ে কেউ কোনোদিন কাজই করেনি এরকম হলে। এছাড়া সাধারণত 2 থেকে 4 মাস, 6 মাস, 1 বছর, কোনো কোনো ক্ষেত্রে 1.5 বছরও সময় লাগে যদি অনেক হাই কম্পিটিটিভ থাকে। আমি কিছু সময় আপনার কথা শুনতে পারিনি, আবার আপনার কথা ভলিউম আপ হয়েছে, কিছু সময় ভলিউম একেবারে ডাউন হয়ে গেছিল আপনার। স্যারের কথা একটু বেঁধে আসছিল মাঝে। তাহলে এটা কি সবাই এমন হচ্ছে? আমি ভাবছিলাম হয়তো বা আমার নেটের সমস্যা একটু হয়েছিল। তাহলে এটা স্যারের নেটের সমস্যা। এটা কি একবার হয়েছে না বারবার হচ্ছে? এই দুবার পাইছি, 2বার। হ্যাঁ, সেটা তো তাহলে আপনি নেটওয়ার্ক ড্রপ করে। এই কথা মাঝে মধ্যে আসতেছে না। হ্যাঁ, এই এমনটা আমারও হয়েছে, সেই জন্য বললাম
আমি তো ভাবলাম আমার নেটের সমস্যা মনে না হয়, না কি না, আমার ফোনের নাইট স্পিকারের ভাইয়ের সমস্যা হবে ছিল। হয়তো, সবাই তো আমরা হয়েছে। ঠিক আছে, মাঝে মাঝে এরকম জোরালো কথা বলবেন যে আসলে এরকম সমস্যা হলে তো সমাধান করতে হবে। এখন কি ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। ঠিক আছে, ক্লিয়ার। আচ্ছা, তো হোয়াইট হ্যাট এসইও নিয়ে যদি কাজ করি মিনিমাম 1 মাস তো অবশ্যই লাগে। 1 মাসের আগে কোনো সাইট র্যাঙ্ক করা যায় না কোনো কিওয়ার্ডে। আর সর্বোচ্চ 1-1.5 বছরও লাগে, তারপর আপনার কাজের উপর ডিপেন্ড করে। আর ব্ল্যাক হ্যাট এসইও তো বললাম খুব দ্রুত 1 দিন 2 দিন 3 দিনেই র্যাঙ্কিং এ চলে আসে। আর গ্রে হ্যাট এসইওটা হচ্ছে যে আপনি ন্যাচারালিও কাজ করলেন, আবার মাঝে মাঝে একটু ইলিগাল পন্থাও কাজ করলেন, দুইটা কাজ করে আপনি আপনার সাইডে র্যাঙ্কিং আনেন। এই দুইটা মানে সংমিশ্রণে যে কাজগুলো করা হয়ে থাকে ওটাকে গ্রে হ্যাট এসইও বলে। আচ্ছা, এখন আপনাদের মনে একটা কোয়েশ্চেন আসে না যে তাহলে আমাদের এত হোয়াইট হ্যাট এসইও দরকার কি আর গ্রে হ্যাট এসইও দরকার কি, আমরা ব্ল্যাক হ্যাট এসইও করে র্যাঙ্কে চলে আসবো? স্যার এটা মনে হয় কার্যকর হবে না মেবি, নাকি? র্যাঙ্ক, আমি তো বলতেছি র্যাঙ্কে আসবে, সেই র্যাঙ্কে আসবে, আপনি গুগলে ফার্স্ট পেজে থাকবে। কিন্তু স্যার এটা তো টেম্পোরারি স্যার। টেম্পোরারি কেন? বিকল্প ওয়েতে যাচ্ছে, লিগ্যাল ওয়ে না। এটা টেম্পোরারি বলতে কি, আপনার এই জিনিসটা হচ্ছে সহজ এক কথা, এটা একটু বৈধ না। বৈধ না বলতে এটা আপনি হচ্ছেন কি গুগলকে খুব পুশ করে কোনো এক সিস্টেমেটিক ওয়েতে আপনি র্যাঙ্কে চলে আসছেন। এখন এটা যদি গুগল বুঝতে পারে যে এই সাইটটা বা এই ওয়েব পেজটা বা ধরেন এই পেজটা, ধরেন সাপোজ এই যে এই কোম্পানি, সে 2 নাম্বারই করে এই ফার্স্ট পেজে চলে আসছে, গুগল যদি এটা বুঝতে পারে তাহলে এই পেজটাকে কি করবে জানেন? এই পেজটাকে সে ব্যান করে দিবে, একদম সরাসরি ব্যান, না হলে পেনাল্টিতে দিয়ে দিবে। তা আপনি যখন কোনো সাইট ব্যান খেয়ে যাবেন, পেনাল্টি হয়ে যাবে, তখন ওই সাইটটা আর নেক্সট মানে আপনি কাজ করতে পারবেন না। কেন কাজ করতে পারবেন না? কারণ ওই সাইটটা তখন গুগলের চোখে বাঁকা চোখে দেখাবে, দেখবে ও ওইটা নিয়ে কোনো কাজই করবে না। মানে আপনি আর যতই কাজ করেন ও আসলে র্যাঙ্কিং এ খুব আর ইফেক্টিভ করতে পারবেন না, আপনার অনেক পরিশ্রম হবে। সো আমরা আসলে ব্ল্যাক হ্যাট এসে ইউজ করবো না। তো এটা সাধারণত কারা ইউজ করে? ধরেন আমি যদি একটা ছোট্ট এক্সাম্পল দিই, সহজ এক্সাম্পল দিই, ধরেন আমাদের এখন এই মুহূর্তে কোন মুভিগুলো সবচেয়ে বেশি মুখে মুখে আছে যে নতুন আসছে, ধরেন বাংলাদেশে যদি একটা সিনেমা বলি তকদির, তাকদির, তারপর আর তো কোনো সিনেমাই নেই, ধরেন সাপোজটি ধরেন ধুম ছবি বের হলো, এই সেই ছবি বের হলো, ধরেন এই নতুন কোনো মুভি বের হলো। এখন হয় কি, এই মুভিগুলো নিয়ে কিন্তু 1 মাস 2 মাস সবচেয়ে বেশি একটু মানে সচরাচর যারা মুভি প্রেমী থাকে ওনারা একটু গরম থাকে মাঠগুলো, ওনারা খুব অনলাইনে সার্চ করে এগুলো। তো কোন এক ব্যক্তি ধরেন সাপোজ ওমর ফারুক ভাই, হ্যাঁ, উনি তো কোনো কিছুতে ফাইন করেন 10 লক্ষ টাকা, এরকম না, না জানি 10,000 টাকা। তো ধরেন উনি চিন্তা করলো যে না ঠিক আছে আমি 1-2 মাসে অনেক আর্ন করে ফেলবো। এখন উনি এরকম সাইট বানাইলো, সাইট বানায় অনেক মুভি টুবি রাখলো, আমরা যারা সার্চ করি দেখা গেছে 1-2 মাসে ধরেন এই যে এসইউ, এই এসইউ দিয়ে এই একটা মাসে 1,35,000 সার্চ করতেছে। ধরেন আমি যদি কোনো মুভি নিয়ে আসি, কি মুভি, তাকদির না, তাকদির নিয়ে আসি, আচ্ছা এই দেখেন এটা নিয়ে অলরেডি 560টা সার্চ ভলিউম হচ্ছে, মানে ইউএসএ তেই। তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড আরো হচ্ছে। তো উনি এই চিন্তা করলে কি, উনি একটা সাইট বানাইলো, ওই সাইট বানায় ওইখানে কিছু মুভি টুবি পাইরেসি করে রাখলো, হল প্রিন্ট বা এই প্রিন্ট সে প্রিন্ট বা এইটা সেটা রেখে ওই একটা পেজকে সে ব্ল্যাক হ্যাট এসইউ করে গুগলে সার্চে নিয়ে আসলো। উনি চিন্তা করলো আমার এই পেজটা 1 মাস থাকতে পারলেই হলো বা 1.5 মাস থাকতে পারলেই হলো। তো এরকম যারা মৌসুমী বিজনেসম্যান আছে বা ছোট ছোট কাজ আছে, যারা এরকম গুগলের ফাঁকি দিয়া, গুগল না মানে সার্চ ইঞ্জিনকে ফাঁকি টাকি দিয়া সে ফার্স্ট পেজে চলে আসে, ওনারা চিন্তা করে যে আমি 1 মাস থাকতে পারলেই হয়েছে। তো আগে একটা সময় ছিল যে ইজিলি 2 মাস 2.5 মাস থাকতে পারতো গুগল বা সার্চ ইঞ্জিন গুলা ধরতে ধরতে একটু টাইম লাগতো। কিন্তু এখনকার যে অ্যালগোরিদম ওরা ইউজ করে খুবই স্ট্রং, দেখা গেছে আপনার 12 দিন 15 দিনে আপনার সাইট ব্যানিশ হয়ে যায়। মানে ওনারা এখন অনেক স্ট্রং, অনেক শক্ত। তাই এখন সবাই কি করে, যারা এরকম পাইরেসি কাজগুলো করে ওনারা একটু গ্রে হ্যাট ইউজ করে এখন। তো যাই হোক, আমরা ওইগুলা ব্যবহার করব না। আমরা কি করব, আমরা লং টাইম বিজনেসের জন্য আমরা অবশ্যই হোয়াইট হ্যাট এসইও ইউজ করব, বা আমরা গুড প্র্যাকটিস করব হোয়াইট হ্যাট এসইও দিয়েই। ব্ল্যাক হ্যাট এসইও আমরা প্র্যাকটিস করব না। যদি কখনো কোনো প্রয়োজন হয় 1 মাস 1.5 মাসের জন্য, তখন হয়তো ট্রাই করার জন্য দেখবো, বাট ওটা আমাদের প্রয়োজন নেই। ওটা অবশ্যই ইনভেস্টমেন্ট হয়। আপনার ব্ল্যাক হ্যাট এসইওটা কিন্তু ইজি না, আপনি ইনভেস্ট করতে হয় প্রচুর পরিমাণে। আচ্ছা, এই গেল এসইও। এখন আমরা এসইও করব কেন? আমরা এসইও করব হচ্ছে আমাদের সাইটটাকে যখন পিপল বা ট্রাফিক বা ইউজার যাদের কি বলে না কেন, ওরা যখন সার্চ করবে, ওনারা আসলে ওনাদের সার্চ পেজে যেন ফার্স্টের দিকে আমাদের পেজটাকে আমরা দেখাইতে পারি, এর জন্য তো আমরা এসইও করব, ঠিক না?
তো আমরা এই এসইও করার জন্য মানে ভাইয়া এটা হ্যাঁ কোন বায়ার যখন আমাকে দিয়ে এসইও করাবে তখন সে মূলত কোন এসইও করাবে, এই যে হোয়াইট হ্যাট এসইও না ব্ল্যাক হ্যাট এরকম জাতীয়? বায়ার দিয়ে যখন কাজ করবো আপনি তো তখন বুঝতে পারবেন। ধরেন সে একটা কিওয়ার্ড দিল, ধরেন এই এসইও কিওয়ার্ড দিয়ে সে বললো কি এই এসইও দিয়ে কিওয়ার্ড দেওয়ার পরে তুমি আমাকে আমার পেজটা সার্চ করা যেন আমারটা এখানে থাকে, আমাকে এরকম কাজ করবা। তো সেই যদি এখন টাইম দেয়, ধরেন এখানে দেখছেন কত সার্চ ভলিউম, 1,35,000 না? হ্যাঁ, 1,35,000। এবং এটার কস্ট পার হচ্ছে 13, মানে প্রায় $14। সো এইটাতে র্যাঙ্কিং এ থাকা আপনি বুঝেন এটা মানে এটা হচ্ছে মনে করেন ছোটখাটো চতুর্থ বিশ্বযুদ্ধ ধরতে পারেন। ধরেন এটা নিয়ে যদি আপনি র্যাঙ্কিং আসতে চান, ফার্স্ট পেজে আসতে চান, এটা মনে করেন একটা চতুর্থ বিশ্বযুদ্ধের সমান। এখন এই চতুর্থ বিশ্বযুদ্ধে নামবেন কিন্তু সে আপনাকে সময় দিল 1 মাস, তাহলে বুঝতে হবে যে আসলে সে তো হোয়াইট এড ইস্যু চাচ্ছে না, সে ব্ল্যাক এড ইস্যু চাচ্ছে, বুঝেননি? আর বাইরেকে সবসময় বলবেন, ধরেন আপনি কোনো বাইরে কাজ করছেন, অবশ্যই আপনারা সময় নেবেন যে 2 মাস 3 মাস বা অ্যাটলিস্ট 4 মাসের মতো সময় লাগবে, যে একটা কিওয়ার্ড র্যাঙ্কিং করতে 4 মান্থের মতো সময় লাগবে ন্যাচারালি, ইজি না তো এই জি ব্যাপারটা। জি। আর যখন দেখবেন বায়ার খুব প্যারাপেরি করে, এই এসইউর ক্ষেত্রে বায়ার খুব ঝামেলা করে। কেমন ঝামেলা করে, ধরেন আপনার এসইউ ইন্ডাস্ট্রিতে এসইউ তে ফার্স্ট পেজে থাকবেন, এটা কিন্তু পার্মানেন্ট না। আপনি আজকে কোনো কিওয়ার্ডে ফার্স্ট পেজে আছেন, বাট আপনি যেটা কালকে পর্যন্ত থাকতে পারবেন এটা কোনো গ্যারান্টি নেই। ও গ্যারান্টি আচ্ছা। নেই বলতে ধরেন আপনি 1 মাস আছেন, 1 মাস থাকতে পারবেন, এখন 2 মাস যে থাকতে পারবেন এটা কোনো গ্যারান্টি নেই, কারণ গুগল আপডেট করবে। এখন গুগল না, ধরেন আপনি একটা সাইট ফার্স্ট পেজে আছেন, এখন আমিও তো আপনার কম্পিটিটর হবো, আমি হবো ধরেন আশিক খান ভাই হইব, বান্না ভাই হইব, তারপর ওমর ফারুক ভাই হইব, সবাই তো কম্পিটিটর হবে, ওনারা তো চেষ্টা করবে ফার্স্ট পেজে আসার জন্য, তাহলে ওনারা তো পুশ করতে থাকবে আপনার সাইট। তো আপনি যদি ভালো ইনফরমেশন দিয়ে ভালো কোনো কিছু দিয়ে সাইটে না থাকতে পারেন, আপডেটেড না থাকতে পারেন, তাহলে গুগল কাকে রাখবে? যারা বেশি আপডেটেড, ঠিক না? সো আপনি যে আপডেটেড রাখবে তাকে তারটা রাখবে। হ্যাঁ, তাহলে এখন বা আপনি একটা ক্লায়েন্টের কাজ করে দিয়ে দিলেন, এই ক্ষেত্রে ক্লায়েন্ট অনেক ঝামেলা করে, যে সে চিন্তা করে কি যে সে একবার কাজ করে সে চায় সারা জীবন তার সাইটে থাকতে। কিছু কিছু ভাইয়ার আছে এরকম। আচ্ছা, এই তার মানে এটা একটা লং টার্ম প্রজেক্ট। লং টার্ম প্রজেক্ট, হ্যাঁ। আপনি যারা আসলে কাজ করবে এসইও নিয়ে, যারা আসলে বুঝেন তারা আসলে বুঝে যায় এই ব্যাপারটা লং টার্ম বুঝে। কিন্তু আমাদের যারা নতুন নতুন বায়ার আছে অনেক সময় বুঝতে চায় না। তো সেই ক্ষেত্রে অবশ্যই সব সময় আপনারা কি করবেন যে হোয়াইট হ্যাট এসইও কাজে নেবেন, ব্ল্যাক হ্যাট এসইও কাজটা নেবেন না, কারণ দেখা গেছে ব্ল্যাক হ্যাট এসইও তো কোনো মানে সম্ভাবনা নেই। যদি বাইরে এরকম হয়ে যায় যে ঠিক আছে সে আপনাকে কাজ দিবে, ব্ল্যাক হ্যাট এসইও করতে যাচ্ছেন, কিন্তু উনি জানে ব্যাপারটা যে উনি পেনাল্টি খাইতে পারেন, সবকিছু মেনেই নেন, তখন ওকে ঠিক আছে, মানা যায়, ওকে ডান, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, নেক্সট কি কইছিলাম আমরা, ভুলে গেলাম। হ্যাঁ, মনে হয়েছে, সেটা নেক্সট হচ্ছে ধরেন আমরা তো গুগলে ফার্স্ট পেজের জন্য চলে আসি, সরি গুগলে বা সার্চ ইঞ্জিনে ফার্স্ট পেজে আমাদের সাইটটা দেখানোর জন্য তো আমরা কাজ করব, ঠিক না? এছাড়া তো আমাদের ওয়েবসাইট বা ব্লগ স্পট তৈরি করেও লাভ নেই। তো আমরা এর জন্য কি করব? আমরা এর জন্য আমাদের কোনো সাইট রেডি করার আগে আমাদের আগে জানতে হবে যে গুগল কোন কোন ফ্যাক্টর গুলা কারণে গুগল একটা সাইটকে, গুগল বা সার্চ ইঞ্জিন একটা সাইটকে র্যাঙ্কিং দেয়, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছেন যে কোন কোন কাজের জন্য গুগল আমাদেরকে আহ, আমাদের পেজটাকে র্যাঙ্কিং এ দিবে, কোন কোন ফ্যাক্টর গুলো সে কাজ করে। চলেন আমরা আজকে এগুলো জেনে নিই। গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর, ভাই তার মানে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে তো অবশ্যই তাকে এসইও জানতেই হবে। কোনো উপায় নেই এটা ছাড়া। আপনি মানে কি বলবো, আপনি এসইও না জেনে অ্যাফিলিয়েটে যদি আপনি একদম কি এসএমএস দেয়, আচ্ছা, দেখি ফার্স্ট পেজে চলে আসছে এরকম না। হ্যাঁ, অ্যাফিলিয়েট মার্কেটিং এ জানতে হলে আপনাকে আগে এসইও এক্সপার্ট হতে হবে, মানে এসইও নিয়ে আপনি ধরেন মোটামুটি স্পেশালিস্ট, মোটামুটি, তখন আপনার অ্যাফিলিয়েটে আচ্ছা নামতে নাইট হবে। ভাই, মানে এসইও ছাড়া অ্যাফিলিয়েট মার্কেটিং সম্ভব সম্ভব না? না, সম্ভব না, এক কথা সম্ভব না। আচ্ছা নাহিদ ভাই, আরেকটা কোশ্চেন ছিল, যখন এটা আপনি বললেন তখন মনে পড়লো যে ধরেন আমরা এই যে আপনার কাছে তো এগুলা শিখতেছি, আপনার এই কোর্স মডিউলে তো অ্যাফিলিয়েট মার্কেটিং নাই। এখন আমরা আমার না, এটা গভর্নমেন্টের বলেন, একটু সুন্দর করে বলেন, আপনি একদম আমার উপর চাপাইলে হয়। আচ্ছা আচ্ছা, যাই হোক সরকারি ডিজিটাল মার্কেটিং এর কোর্স মডিউলে নাই এটা। যাই হোক, আমরা যদি বাইরে কোথাও থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং শিখতে চাই, হ্যাঁ, মানে আমাদের কাজের দক্ষতা বাড়ানোর জন্য,
এটা আমরা কোথায় শিখতে পারি, মানে কোথায় শিখলে ভালো হয়, মানে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আপনার বাহিরে সাজেস্ট করতে আপনার, পারেন? হ্যাঁ অবশ্যই পারি। আপনার বাহিরে শিখার আগে মানে আপনার অ্যাফিলিয়েটে যাওয়ার আগে আপনি এসইও তে আগে বস হয়ে নেন। সহজ কথা, মোটামুটি হয়ে নেন। কারণ এর আগে তো আপনি যদি ইয়েতে যান, অ্যাফিলিয়েটে যান, হবে না তো। আপনি অ্যাফিলিয়েট, আমাদের প্রোডাক্ট সেল করবো ঠিক না, আমাদের প্রোডাক্ট সেল করার আগে তো এই প্রোডাক্টটা তো আমাদের গুগলে ফার্স্ট পেজে আসতে হবে। জি নাইম ভাই। আপনি ড্রপ শিপিং, আচ্ছা ড্রপ শিপিং না বলি, আপনার অ্যাফিলিয়েটই বলি। তো এইগুলো শেখার আগে আপনাকে অবশ্যই অ্যাফিলিয়েট শেখা যাওয়ার আগে আপনাকে এসইও নিয়ে কাজ করতে হবে। আপনি এসইও নিয়ে কাজ করেন, একটু এক্সপার্ট হন, দেন এই আপনি অভিজিৎ দা, বাইরে যাওয়া লাগবে না, আমাদের নাইট ভাইয়া শিখাবে, মানে শিখাবে মানে শেখাতে পারবে। ভাই কি নাইট এখন তো marketing চলে যাচ্ছে করবে না? দেশের বাইরে, নাইট তো থাকবে না। বুঝেননি? আমরা জুমে ক্লাস করব, দেশের বাইরে কেন, সে মহাবিশ্বে গেলেও তো আমরা জুমে ক্লাস করতে পারবো। স্যার তো আর তখন বিজি থাকবে। নাহিদ ভাই তো আর আমাদেরকে পরে সময় দেবে না। স্যার তো একটা যদি টিচারিং করতে স্যারের সাজেস্ট করে অনেক যায়। আমরা স্যারের যশোরের পোলাপান, আমাদের তো একটা অগ্রাধিকার থাকবেই। স্যার তো বললো যে এত প্যারা টিচারিং করা আমি জানলে আগে করতাম না। আচ্ছা শুনুন, আপনারা এত হতাশ হয়ে লাভ নেই। আমি আপনাদেরকে আগে পরামর্শ দিব যে এই যে বিভিন্ন মার্কেট প্লেস থেকে অ্যাটলিস্ট 4-5 লাখ টাকা ইনকাম করে নেন। অ্যাফিলিয়েটে যদি বলি যে আপনি যদি অ্যাফিলিয়েটে নামতে চান, আমরা মনে করতেছি অ্যাফিলিয়েটে নেমে যাব, কিন্তু অ্যাফিলিয়েটে নামতে হলে কি লাগবে জানেন? আগে কি এসইও তো জানবেন, তারপরে কি লাগবে জানেন? কি বলেন? কি কি মনে করেন, একটু আইডিয়া চিন্তা করেন। ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস। কি লাগবে? ওয়ার্ডপ্রেস? ওয়ার্ডপ্রেস তো একটা সহজ একটা ব্যাপার। ইনভেস্ট করা লাগবে কি নাহিদ ভাই? হ্যাঁ, ইনভেস্ট করা লাগবে। ইনভেস্ট লাগবে। অ্যাফিলিয়েট মার্কেটিং এ যাবেন, আপনাকে ইনভেস্ট লাগবে। আমি যে আপনাদেরকে সাইট দেখাইছি, এত এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, আপনার কি মনে হইতেছে এমনি এসে ইনকাম করতেছে? ইনভেস্ট লাগবে, হিউজ ইনভেস্ট লাগবে। আচ্ছা ঠিক আছে, এর জন্য বলি মার্কেট প্লেস থেকে আগে একটু টাকা আর্ন করে নেন। মানে 5 লক্ষ টাকার উপরে একটু আর্ন করে নেন, হয়তো আপনার ধরেন আপনি ইনভেস্ট করবেন না, আপনি অনেক জানেন, আপনি অনেক এক্সপার্ট, হ্যাঁ। আর কিছু কিছু অনেক ক্ষেত্রে আছে যে আসলে ইনভেস্ট ছাড়াও হয়। আসলে ইনভেস্ট ছাড়া হয় কেমন, ধরেন এই যে বান্না ভাইকে বলি, ধরেন বান্না ভাই মনে করেন উনি নেটিভ লিখতে পারে, কন্টেন্ট লিখতে পারে। বান্দা ভাই আমাদের আছেন আপনি? আমাদের মেইন ইনভেস্টমেন্টটা কোথায় যায়? আমাদের মেইন ইনভেস্টমেন্টটা যায় হচ্ছে কন্টেন্টে। হ্যাঁ, অনেক টাকা ধরেন একটা অ্যাফিলিয়েট মার্কেটিং এর যদি 100% থেকে আহ, প্রায় 45%, মানে 45% ইনভেস্টই যায় কন্টেন্ট, আর বাকি যায় এদিক সেদিক এমনি এমনি। ধরেন আপনি যে এখন আমি সারাদিন অ্যামাজনের কন্টেন্টই লিখি ভাই, প্রোডাক্ট ডেসক্রিপশন, রিভিউ। আচ্ছা। তো এরকম বান্দা যায়, ভাই খুব যায় আমাদের কন্টেন্ট রাইটার। কন্টেন্টে। আপনি খুবই, আচ্ছা বান্না ভাই আপনাকে গতকাল রাত্রে মনে হয় আমি পাঠাইছি, সেটা হচ্ছে রাত হ্যাঁ ভাই, আমি 3:30টার সময়। কথা বলবো ভাই, অনেক রাতে পাঠাইছিলেন তো, আমি সকালে ভাবলাম যে আপনি আমি ক্লাসে তো আছেন, সরি, ক্লাস আমি করাচ্ছেন। আপনার রাত হয়ে গেছিল গা, আমি আসলে মনেই ছিল না, খুব ভুলে আমি গেছিলাম। সকালে ফোন কারণ দিতে চাইছিলাম, তো পরে ভাবলাম যে আপনি সকালে বাসে ক্লাস করাচ্ছেন, এখন আর ডিস্টার্ব করবো না, সন্ধ্যার পরে কথা বলবো। ধরেন আমি যে বান্না ভাইকে কেন বলতেছি, ধরেন বান্না ভাই মোটামুটি রাইটিং এ ওনার একটা স্কিল আছে। এখন বান্না ভাইয়ের সাথে যদি মনে করেন আপনি একটা টিম করতে পারেন, ধরেন অভিজিৎ ভাই, তারপরে হচ্ছে না স্যার আছেন, নাজমুল হাসান আছেন, তারপর কারা কারা কাজ করেন, আশিক খান আশিক ভাই ভাই। আছেন, জি। শাহিন রাজা ভাই আছেন, এই আপনার কয়েকজন আছেন ওমর ফারুক মোটামুটি ভাই। অ্যাক্টিভ। ওমর ফারুক ভাই, হ্যাঁ ওমর ফারুক ভাই তো আগে থেকে অনেক ইনকাম করতে যাচ্ছে কাজ না করেই। ধরেন আপনার 7-8 জন মিলে আপনারা ধরেন একজন এক একটা স্পেশালিস্ট হলেন, ধরেন একজন এসইও স্পেশালিস্ট হলেন, একজন রিসার্চার স্পেশালিস্ট হলেন, একজন কিওয়ার্ড রিসার্চার স্পেশালিস্ট হলেন, মানে আপনার অনেক সেক্টর আছে, এগুলোতে আমি আপনার সমস্ত স্পেশালিস্ট কিছু হলেন, দেখাশোনা একজনের করতে পক্ষে কঠিন হয়ে যায়। এরকম ভাগ ভাগ করে নিয়ে আপনার 10 জন একটা টিম করলেন, এই টিম নিয়ে যখন টিম নিয়ে কাজ করলেন, তখন দেখা গেছে ব্যাপারটা একটু ইজি। এর মধ্যে জি বান্না ভাই যদি থাকে মনে করেন কন্টেন্ট রাইটিং স্পেশালিস্ট, তাহলে মনে করেন ইজি, মোটামুটি রান করা যায়। আর বান্না আমি ভাই এর আগে বলবো আপনার ইনভেস্টমেন্ট ক্ষেত্রে ধরেন, তখন হয়তো ধরেন বান্না ভাই যদি নিচে থাকে বা এরকম বান্না ভাইয়ের মতো আরো 2-1 জন থাকে, তখন দেখা গেছে আপনারা হয়তো 10-15-20 হাজার টাকা দিয়ে শুরু করতে পারেন। ঠিক আছে, ওটা আর্নে একটা আপনাদের প্রফিটেবল একটা সাইডে নিয়ে যেতে পারবেন। তবে তার আগে আমি বলবো আপনারা এই যে নাজমুল হাসান ভাই চ্যাটে লিখছে, বান্না ভাই রাজি তো? বান্না ভাই নেটওয়ার্কের সমস্যা হলো কি? হ্যালো
নাইট ভাইয়ার কথাও শোনা যাচ্ছে না।